হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমরা জানো যে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেলওয়েতে, এবং বিগত বছরেও এসছে। ওকে, এবং এটা একটা হট টপিক। যে কদিন রেলওয়ে থাকবে সে কদিন এই প্রশ্ন পড়বে, ঠিক আছে? এবং এই পুরো চ্যাপ্টারটার লো টু হাই কোশ্চেন্স আমি তোমাদের আজকে একটা ভিডিওতে করে দেবো। রিভিশন হিসেবে নিতে পারো এটাকে। ওকে, লো থাকবে, হাই কোশ্চেন্সও থাকবে। যারা এর বেসিকটা জানো, আমি বেসিকটা প্রথমে পড়িয়েই দেবো, কিছু করার নেই। এটা এক ধরনের চ্যাপ্টার, একটু বেসিক না জানিয়ে আমি যেতে পারবো না, ঠিক আছে, হাইতে। তো যারা জানো অলরেডি, তারা এই 15 মিনিটের যেটা তোমাদের বেসিক আছে, ওটা স্কিপ করে তোমরা অলরেডি কোশ্চেনে চলে যেতে পারো, ঠিক আছে? কী বলছে বলছে অলরেডি এক্সপেক্টেড পেপার তোমাদের 3টে পেপার দেওয়া হয়েছে, এটা ধরে 3টে, আগে 2টো দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যেদিন 5 তারিখ দেওয়া হয়েছিল, 6 তারিখ দেওয়া হয়েছে, আজকে তোমাদের 7 তারিখের পেপারও তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? প্র্যাকটিস সেট প্রতিদিন দেওয়া হচ্ছে। মোটামুটি আমরা চেষ্টা করছি সকালবেলা না হলে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে তোমাদের আপলোড করে দেবো, ঠিক আছে? এটা রেকর্ডেড ভার্সানই আসবে, প্রিমিয়াম ভার্সানে যদি আসে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো কি বলেছে দেখো, বলেছে যে একটা ডাটা দেওয়া রয়েছে, এই যে 1 2 এইসব লেখা রয়েছে, এগুলো হচ্ছে ডাটা। কোথা থেকে একটা ডাটা কালেকশন করা হয়েছে? ধরো সাপোজ বলা হয়েছে যে একটা পাড়ায় এরকম 10টা বাড়ি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, টোটাল 10টা এখানে দেখতে পাচ্ছ নাম্বার লেখা আছে। কিছু কিছু নাম্বার রিপিটও করা আছে, সেটা নিয়ে চিন্তা করা হয়নি, সব বলে দেবো। তো তোমরা বুঝবে যে এই যে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স শব্দের অর্থ কী? হিসেব শাস্ত্র মূলত। তার মানে কোথায় গণনা শাস্ত্র বলতে পারো, অর্থাৎ কোথায় কি হচ্ছে তার একটা হিসেব রাখার জন্য এই শাস্ত্রটাকে কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু দেখো আমাদের ভারতের যে জনসংখ্যা, ভারতের ছেড়ে তো পশ্চিমবঙ্গের যে জনঘনত্ব, তাতে তুমি যদি সামান্য একটা সার্ভেও করো, তাহলে তার যে ডাটার পরিমাণ হয় সেটা এত বেশি হয়ে যায় যে সেটাকে কোনোভাবে ওই রকম সিঙ্গেল ফর্মে এলোপাথারি করে, ঠিক আছে, যদি তুমি লিখে রাখো, ডিজাইরেডভাবে লিখে রাখো, তাহলে তুমি ডাটা কিছু বুঝতেই পারবে না। যদি এখানে একটা 1 লেখো আর এই মাথায় গিয়ে একটা 2 লেখো, আবার মাঝখানে কোথাও 2 লেখো, তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না কোনটা কতবার রিপিট হচ্ছে। সেই জন্য একটা ডাটা সিস্টেম তৈরি করা হয়, ঠিক আছে? এটাকে আমরা বলবো তথ্য সিস্টেম বা ডাটা সিস্টেম বেসিক্যালি, ঠিক আছে? ধরো তোমার পাড়ায় একটা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে কোন বাড়িতে কতগুলো বাচ্চা আছে, কোন বাড়িতে কতগুলো, প্রথম যে বাড়িটায় গেছো তুমি, সে বাড়িতে দেখতে হচ্ছে একটা বাচ্চা আছে, দ্বিতীয় যে বাড়িটা তাতেও 2টো, তৃতীয় বাড়িটাতেও 2টো, চতুর্থ বাড়িটাতেও 2টো, পঞ্চম বাড়িটাতে 3টে, তারপরটা 3টে, তারপরটা 3টে, এরকম করে করে তুমি 10টা বাড়িতে সার্ভে করেছো, এবং 10টা বাড়ির সার্ভেতে তুমি এরকমভাবে পেয়েছো যে এই বাড়িতে এই এতগুলি বাচ্চা আছে, ঠিক আছে? তো সেইটা তুমি এখানে রিপ্রেজেন্ট করেছো, এবং তোমাকে এইগুলো করতে হবে, ধরো সাপোজ। তো এই হচ্ছে বেসিক্যালি এই যে স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো খুব স্ট্যাটিস্টিক্স অত্যন্ত হাই লেভেল যায়, তো আমরা অত যাবো না, আমাদের যে পরীক্ষার যে সেই অনুযায়ী চলবো। এটা হচ্ছে মিন। মিন শব্দের অর্থ আমরা কি বলি? মিন শব্দের অর্থ নর্মালি মিন বলতে বোঝায় অ্যারিথমেটিক মিন, এখানে মিন বলতে বোঝা হচ্ছে গড়, ঠিক আছে? সব কিছুর বাংলা বেসিক্যালি আমারও জানা নেই, ঠিক আছে, কারণ এই শাস্ত্রটাকে বাংলাতে খুব কমই এগোনো যায়, এটার টার্মগুলো ইংলিশে নিলে তোমাদের বুঝতে বেটার হবে। মিন মানে হচ্ছে গড়। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, ঠিক আছে? মধ্যমা বা মাধিকা বলে লেখা হয়, ঠিক আছে? মাধ্যিকা বা মাধিকা, ঠিক আছে? ওকে, আই ডোন্ট নো কোনটা বাংলা কোনটা হিন্দি, বাট এইভাবেই ধরা হয়, আমি তো মিডিয়ানই পড়েছি। নেক্সট হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে ধরো তুমি বলছো আমি এই রেঞ্জ অবধি যেতে পারি, ধরো তুমি বলছো আমি 50 কিমি অবধি যেতে পারি, তার মানে 1 থেকে 50 কিমি, এটাই তোমার রেঞ্জ। তো রেঞ্জ মানে বেসিক্যালি ওইটাই, ঠিক আছে? মোড মানে হচ্ছে, এটার বাংলা আমার মনে আছে, সেটা হচ্ছে বহুলক, অর্থাৎ কোনো টার্ম কতবার হচ্ছে তার মধ্যে সবথেকে যে টার্মটা বারবার রিপিট হচ্ছে সেটা। আমি করিয়ে দেবো, কথা না বলে এই এতে করালে বেটার, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, দেখো তো কী বলেছে, প্রথমে তোমাদের মিন বার করতে বলেছে। মিন বলতে কী বোঝায়? মিন বলতে বোঝায় এখানে যতগুলো টার্ম আছে, রিপিটেশন সমেত যতগুলো টার্ম আছে তাদের যোগফল, ঠিক আছে? কী বললাম? যতগুলো টার্ম আছে তাদের যোগফল। তো টার্মের যোগফল, ঠিক আছে? টার্মের যোগফল, ক্লিয়ার হয়েছে? টার্মের যোগফল বাই বাই কতগুলো টার্ম আছে, বাই কতগুলি টার্ম, ঠিক আছে? টার্মের যোগফল বাই কতগুলি টার্ম, এইটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের মিন। এটাই হচ্ছে বেসিক্যালি কি তোমাদের মিন। তো এখানে যদি আমরা আসি, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদের টার্মের যোগফল কত হবে। দেখো এটা তো 1, এটা হয়ে যাবে 6, কারণ 3টে 2 আছে, যোগফল করলে 6 হয়, 6 আর 1 7, 7, আর এটা হচ্ছে তোমাদের 27, কারণ 3 3 9, 3 9 27, ঠিক আছে? 7 আর 27 তোমাদের 34, 34 আর তোমাদের 8 42, 42 আর 10 52,
ঠিক আছে। তো টোটাল এখানে যোগফল করলে কী পাচ্ছি আমরা 52 পাচ্ছি, ঠিক আছে। আর কতগুলো টার্ম আছে আমরা জানি এখানে 10টা টার্ম আছে, ঠিক আছে। গুনে দেখো, রিপিট সমেত গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা টার্ম আছে। তো এখানে যে মিন হবে সেটা হচ্ছে 5.2। তো দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। ক্লিয়ার হলো, হয়ে গেল। টার্মগুলো যোগফল করো রিপিটেশন সমেত, আর কতগুলো টার্ম আছে সেটা লেখো, তুমি পেয়ে যাও। তুমি বলবো স্যার টার্মগুলো যোগফল করার সময় রিপিট টার্মগুলোকে কেন লিখবো? দেখো, তুমি দ্বিতীয় বাড়িতে গেছিলে, সেখানে দুটো বাচ্চা পেয়েছো। তুমি তৃতীয় বাড়িতে গেছিলে, সেখানে দুটো বাচ্চা পেয়েছো। এই বাড়িটা আর এই বাড়িটাতে একই বাড়ি নয়, এর অ্যাড্রেস আর এর অ্যাড্রেস তো সেম নয়, হতে পারে পাশাপাশি, কিন্তু তোমরা জানো পৌরসভা হোক বা যাই হোক, প্রত্যেকটা জায়গাতে বাড়ির একটা কোড থাকে, ঠিক আছে। সো এই বাড়িটা তো আলাদা নয় বেসিক্যালি, ঠিক আছে। অতএব এখন তো জিও ট্যাগ সিস্টেম চালু হয়ে গেছে, কোড হয়তো উঠে গেছে। জিও ট্যাগ সিস্টেম মানে তোমার বাড়ি তুমি গুগলে ফেললেই দেখতে পাবে সেই কোড মারলে। তো যাই হোক, এইটা আর এইটা, ওকে, অফিসিয়াল সফটওয়্যারে। তো অতএব এটা দুটোকেই তোমাকে যতবার হয়েছে ততবারই নিতে হবে, সেই জন্য এখানে রিপিট টার্মগুলোকেও নেওয়া হয় যোগফল করে করলে। ওকে, ক্লিয়ার, একদম ভেরি ইজি। নেক্সট পরেরটায় চলো। পরেরটা বলছে আমাদের মিডিয়ান কি। দেখো, মিডিয়ান হচ্ছে মিনের মতো, কিন্তু তা নয়। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে এখানে যতগুলো টার্ম আছে তাদের মাঝখানটা তোমাকে যেতে হবে। যতগুলো টার্ম আছে তার ঠিক মাঝখানে যেটা বসে আছে সেটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। তো কতগুলো টার্ম আছে? আমরা দেখলাম 10টা টার্ম আছে। এই 10টা টার্মকে তুমি কি করো, 5টা 5টায় ভাগ করে দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 1 3 4টে আর 5টা, এই হচ্ছে টোটাল হয়ে গেল তোমার। ওকে, এই হয়ে গেল, ক্লিয়ার। আর এই পর্যন্ত 5টা, আর নেক্সট এদিকে আছে তোমার 5টা, ঠিক আছে। তো মাঝখান খুঁজতে হবে। দেখো, এরকম যখন থাকবে, অর্থাৎ এই যে মিডিয়ান না দুই টাইপের হয়। যদি ইভেন থাকে, মানে বলতে চাইছি জোড় সংখ্যক থাকে। এখন জোড় সংখ্যক বলতে কি বোঝালাম? যেমন দেখো, এখানে 10টা টার্ম আছে, এখানে কটা টার্ম আছে? টোটাল 10টা টার্ম আছে। 10 তো একটা জোড় সংখ্যা, এরকম যদি থাকে তখন আমরা কি করব? তখন ক্লিন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে মাঝখানে যে দুটো টার্ম আছে তাদের গড় করে দিই। তাহলে মাঝখানে এখানে 3 আছে, এদিকেও মাঝখানে কী আছে? 3 আছে। তাহলে এদের গড় করো, তো 3 আর 3-এর গড় তো 3ই হয়, ঠিক আছে। বা তুমি কী করতে পারো, 3 + 3/2 করতে পারো। তো 3 + 3 2 করলে সেই তুমি 3ই পাবে। তো এখানে তোমাদের কী হবে? মিডিয়ান কী হবে? 3 হবে। এখানে মিডিয়ান কী হবে তোমাদের? 3 হবে। এবার একটা কথা বলি, এক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবে, যেটা এখানে অলরেডি করে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমরা সবসময় মিডিয়ান বার করার সময়, মিন বার করার সময় দরকার নেই, মিডিয়ান বার করার সময় কী করবে, এই যে টার্মগুলো আছে একে ছোট থেকে বড়তে সাজিয়ে নেবে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কী করবে? ছোট থেকে বড়তে সাজিয়ে নেবে। তুমি বড় থেকে ছোটোতেও করতে পারো, কিন্তু তাতে তোমার অসুবিধা হবে। তুমি ছোট থেকে বড়তে সাজিয়ে নেবে, মানে কোনো একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কোনো একটা অর্ডারে তোমাকে সাজাতেই হবে, ঠিক আছে। যেহেতু এই যেটা করে দেওয়া আছে, দেখো এখানে 1-এর পর 2 3 4 10, অর্থাৎ ছোটো থেকে বড়তে সাজানোই আছে, সেই জন্য আমাদের আর করতে হয়নি এখানে। কিন্তু যদি এটা না করে দেওয়া থাকে, হ্যাপাজার্ড এলোপাথারি ভ্যালু দেওয়া থাকে, তখন তোমাকে ছোটো থেকে বড়তে কিন্তু এটা করে নিতে হবে, ঠিক আছে। তো জোর হলে কি করব, যে দুটো মাঝখানে পড়ছে তাদের যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলেই তাদের গড় বেরিয়ে যাবে। তো 3 + 3/2 করলে সেই 3ই আসে। যখন দুটো সংখ্যা একই, তখন তাদের গড় সেই সংখ্যা দুটোই হয়, ঠিক আছে, সেই সংখ্যাটাই হয় বেসিক্যালি। আচ্ছা, এবার যদি বিজোড় থাকতো, যদি বিজোড় থাকতো তখন কি করতাম? ধরো এখানে এই 10টা নেই, এই 10টাকে বার করে দাও তোমাদের মাথা থেকে। ধরো এখানে কি নেই? এখানে এই 10টা নেই, এই 10টা তোমাদের নেই, মানে এখানে 9টা সংখ্যা আছে। কটা সংখ্যা আছে? 9টা। তখন তুমি ভালো করে দেখো, 9টা সংখ্যা মানে কি? 9টা সংখ্যা মানে এদিকে থাকবে 4টে, এদিকে থাকবে 4টে, পয়েন্ট টু বি নোটেড। 9টা সংখ্যা বলতে কী বোঝায়? এদিকে 4টে থাকবে, ঠিক আছে, ভালো করে বোঝো, এদিকে 4টে থাকবে আর এদিকে 4টে থাকবে, তাহলে মাঝখানে 3 চলে আসবে। এদিকে 4টে, 1 2 2 2 4টে সংখ্যা থাকলো, এদিকে 4টে সংখ্যা থাকলো, 3 3 4 4। তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকবে, এদিকে 4টে এদিকে 4টেকে ছেড়ে দিয়ে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে মিডিয়ান। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম 3ই আসছে, সেটা ডাটার ওপর বেস করে। এক্ষেত্রে মিডিয়ান আর জোড় বা বিজোড়ের মিডিয়ান সেমই আছে এক্ষেত্রে, সেটা ডাটা এরকম দেওয়া হয়েছে বলে সেরকম। এখানে ধরো সাপোজ যদি 5 থাকতো, তাই তখন আমরা কী করতাম? ছোটো থেকে বড়তে সাজাতাম, মাঝখানে যেটা আসছে তখন আমরা অ্যান্সার করতাম। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, গুড টু গো। মানে বেসিক্যালি আমরা কী করলাম, যদি 9টা থাকে, এখানে তো 10টা আছে, টার্ম যদি 9টা থাকে তাহলে আমরা কী করব, এদিকে 4টে রাখবো, এদিকে 4টে রাখবো, ঠিক আছে। তার 4টে 8টা হলো, আর মাঝখানে আমরা একটা পাবো, সেইটাই হয়ে যাবে সেক্ষেত্রে গড়। হয়েছে ক্লিয়ার? এর কিছু ফর্মুলাও আছে,
কিন্তু যখন বড় বড় দেবে তখন তো আর আমরা এরকম গুনে গুনে বার করতে পারবো না, তখন আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হয়, সেটা একটু পরে বলে দিচ্ছি, আগে ব্যাপারটা বোঝো, ঠিক আছে? হাতে কলমে ব্যাপারটাকে বোঝো। ক্লিয়ার হলো আশা করি? আচ্ছা, এবার নেক্সট রেঞ্জে। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে সব থেকে যেটা বড়, ঠিক আছে? আমি লিখছি বিগেস্ট বা লার্জেস্ট, ঠিক আছে? বিগেস্ট, ওকে, মাইনাস স্মলেস্ট, এইটাই হচ্ছে তোমাদের রেঞ্জ। মানে সব থেকে যেটা বড় আর সব থেকে যেটা ছোট, এই দুটোর মধ্যে বিয়োগ করলে তুমি কী পাবে? তুমি রেঞ্জ পাবে। তো সব থেকে বড় কোনটা? এখানে 10, পয়েন্ট টু বি নোটেড, ওকে। আর সব থেকে ছোটো কোনটা? সেটা হচ্ছে 1, তো -1। তো এখানে আমাদের রেঞ্জ কী হবে? 9। ভেরি ইজি, ঠিক আছে? আচ্ছা, মড কোনটা? মড কি? দেখো, মড হচ্ছে বেসিক্যালি যে টার্মটা বারবার রিপিট হয়েছে এবং বেশিবার রিপিট হয়েছে, সেটাই হচ্ছে মড। তুমি বলো এখানে 3 কতবার রিপিট হয়েছে? 2বার। সরি, 3 কতবার রিপিট হয়েছে? 3বার। 4 কতবার রিপিট হয়েছে? 4 রিপিট হয়েছে তোমাদের 2বার, ঠিক আছে? তাহলে মড কি হবে? মড হচ্ছে এই যে, দেখো ভালো করে বুঝবে, এই যে টার্মটা আছে, দেখো এখানে 2ও 3বার রিপিট হয়েছে, 3ও 3বার রিপিট হয়েছে, কিন্তু 4 তো রিপিট হয়েছে 2বার। সো 2 আর 3-এর মধ্যে যে কোনো একটা আমাদের কিন্তু এখানে মড হবে। এবার এখানে একটা জিনিস দেখো, আমি আবারও বলে দিচ্ছি, মড মানে কি? মড মানে হচ্ছে বহুলক, অর্থাৎ যে টার্মটা বেশিবার রিপিট হয়েছে সেটা। তোমাকে আমি ছোটো করে লিখে দেখাচ্ছি, লেখার দরকার পড়ে না, বুঝলেই বুঝে যাবে। বলো 1 কতবার রিপিট হয়েছে? এখানে বার কতবার রিপিট হয়েছে? 1বার। 2 কতবার রিপিট হয়েছে? 3বার, ঠিক আছে? 3 কতবার রিপিট হয়েছে? সেটাও 3বার। 4 কতবার রিপিট হয়েছে? 2বার। 10 কতবার রিপিট হয়েছে? 1বার, ঠিক আছে? তো সব থেকে বেশিবার রিপিট হওয়া টার্ম কি? 2 আর 3। তার মানে আমাদের এখানে অ্যান্সার কী হবে? দুটোই অ্যান্সার হবে, 2ও অ্যান্সার হবে, 3ও অ্যান্সার হবে, কারণ 2 3বার রিপিট হয়েছে, 3 3বার রিপিট হয়েছে। তো মড এখানে, এটা বাইমোডাল কেস, এটাকে বলা হয় বাইমোডাল কেস, ঠিক আছে? মানে এখানে মড বা বহুলক দুটো, একটা নয়। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, কারণ এই দুটোই সমান সমান এবং বারবার সব থেকে বেশিবার রিপিট হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে। তো এই বহুলকের ক্ষেত্রেও তোমরা কিন্তু ছোট থেকে বড়তে আগে সাজিয়ে নেবে, তারপর অ্যান্সার করবে, দ্রুত অ্যান্সার আসবে, ঠিক আছে? চলো এবার আমরা পরের পেজে যাব। এগুলো যে রিভিশন হচ্ছে, এটা স্কিপ করে যেতে পারো বললাম, তোমরা কোশ্চেনে ডাইরেক্ট যেতে পারো, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের জন্য। পরের পেজে আমরা এসে গেছি। এখানে তোমাদের বলছে কোফিশিয়েন্ট অফ রেঞ্জ কি, ঠিক আছে? কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, রেঞ্জ কি একটু আগে আমরা দেখেছি, তো তার কোফিশিয়েন্ট বার করতে বলেছে। ওখানে আমরা কি করেছিলাম? বিগেস্ট মাইনাস স্মলেস্ট করেছিলাম, এটাই রেঞ্জ বেরিয়েছিল। এখানে আমরা কি করব? বিগেস্ট মাইনাস স্মলেস্ট প্লাস বিগেস্ট প্লাস স্মলেস্ট। তো বিগেস্ট কত হচ্ছে? 10, স্মলেস্ট কত? এখানে 1, বিগেস্ট কত? 10, স্মলেস্ট হচ্ছে আমাদের কত? 1। তো অ্যান্সার আমাদের কী হবে? 9/11, ঠিক আছে? এটাই হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, ওকে। কোফিশিয়েন্ট মানে হচ্ছে সম্ভবত ঘাতাঙ্ক, ঠিক আছে? আমার ঠিক মনে নেই রেঞ্জের ঘাতাঙ্ক কত, ঠিক আছে? রেঞ্জের ঘাতাঙ্ক কত। নেক্সট বলেছে মিন ডেভিয়েশন, ঠিক আছে? দেখো, মিন ডেভিয়েশন 2 প্রকারের হয়। চলো নেক্সট পেজে যাব, বলে দেবো। তো এক্ষুনি তোমাদের যেটা বলছিলাম যে মিন ডেভিয়েশন কিন্তু 2 প্রকারের হয়। মিন ডেভিয়েশন মিনের হয়, মিন ডেভিয়েশন মিডিয়ামের হয়। অর্থাৎ মিন ডেভিয়েশন গড়ের হতে পারে, ঠিক আছে? মিন ডেভিয়েশন কার হতে পারে? মানে মিন ডেভিয়েশন অফ মিন গড়ের হতে পারে। আবার মিন ডেভিয়েশন অফ মিডিয়ান মানে মধ্যমারও কিন্তু কী হতে পারে? এখানে মিন ডেভিয়েশন হতে পারে। তো চলো আমরা প্রথমে একটা কাজ করি। প্রথমে আমি তোমাদের মিন ডেভিয়েশন অফ মিন বার করে দেখাই। মিন ডেভিয়েশন অফ মিন বলতে কী বোঝায়? তার জন্য তোমাকে প্রথমে মিন বার করতে হবে, যেটা আমরা অলরেডি ওখানে বার করেছিলাম। মনে করে দেখো, আমরা আগের পেজে মিন কত বার করেছিলাম? মিন আমরা বার করেছিলাম 5.2, রাইট? 52 এসেছিলো, তাকে 10 দিয়ে ভাগ করে আমরা মিন বার করেছিলাম। যদি মিন তোমার বার না করা থাকে, তোমাকে যে কোনো ডাটার মিন আগে বার করে নিতে হবে। আর তার আগেও তোমাকে কী করতে হবে? এটাকে ছোট থেকে বড় থেকে সাজিয়ে নিতে হবে, যদি এরকমভাবে সাজানো না থাকে। তো ফার্স্ট হচ্ছে সাজিয়ে নিতে হবে, তারপর তোমাকে মিন বার করতে হবে, তবে তুমি মিন ডেভিয়েশন বার করতে পারবে। কারণ মিন ডেভিয়েশন অফ মিন তুমি তখনই বার করতে পারবে যখন তোমার গড় দেওয়া থাকবে বা মিন দেওয়া থাকবে। মনে রাখবে, বাই ডিফল্ট যদি বলে মিন ডেভিয়েশন বার করতে, তখন মিন ডেভিয়েশন অফ মিনই বার করতে বলা হয়। যদি কিছু লেখা না থাকে তখন মিনেরই মিন ডেভিয়েশন বার করবে, মিডিয়ামের বার করবে না। যদি মিডিয়াম বলা থাকে তখন ডেফিনেটলি মিডিয়ামের বার করবে। আর মিডিয়াম
তোমাদের কোশ্চেনে চাইলে মিডিয়াম বলে উল্লেখও থাকবে। যদি নর্মাল মিন ডেভিয়েশন থাকে তখন বুঝবে বাই ডিফল্ট মিনেরই বার করতে হয়। ঠিক আছে, তো দেখো 5.2 হয়েছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা নাও মিন আমরা জানি 5.2, এবার তোমাকে কী বার করতে হবে যে এই যে ডাটা আছে, এই যে এখানে 1 2 এগুলো দেওয়া আছে, এগুলো 5.2 থেকে কত দূরে আছে সেইটাই হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন শব্দের অর্থ হচ্ছে একটা বিন্দু আছে তার থেকে বাকিগুলো কত কত দূরে আছে, বাকিগুলো কি কত কত দূরে আছে, সেইটা হচ্ছে মিন ডেভিয়েশন। এখন এই বিন্দুটা এখানে হচ্ছে 5.2, তো 5.2 থেকে এই সংখ্যাগুলো প্রত্যেকটা কত কত দূরে আছে সেটাই আমাদের বার করতে হবে। বলো বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার হলো কি হলো না বলো? ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝতে পারলে আশা করি। এই হচ্ছে আমাদের মিন 5.2। তুমি বলো 5.2 থেকে 1 কত দূরে অবস্থান করছে? 4.2 দূরে অবস্থান করছে। 5.2 থেকে 2 কত দূরে অবস্থান করছে? 3.2 দূরে অবস্থান করছে। এবার এই দুইটাও 3.2 দূরে অবস্থান করবে, এই দুইটাও 3.2 দূরে অবস্থান করবে, তোমার টোটাল 3 বার হবে এরকম। ঠিক আছে, প্লাস 5.2 থেকে 3 কত দূরে অবস্থান করছে? 2.2 দূরে অবস্থান করছে। এই তিনটাও এই তিনটাও এই তিনটাও, সো কভার হবে এটা 3 বার। ঠিক আছে, আচ্ছা 5.2 থেকে 4 কত দূরে অবস্থান করছে? 1.2 দূরে অবস্থান করছে। ঠিক আছে, কতবার? একবার, দুবার, ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা 5.2 থেকে 10 কত দূরে অবস্থান করছে? আমরা জানি 4.28 দূরে অবস্থান করছে, তাই না? 4.8 দূরে অবস্থান করছে, তো এটা হবে 4.8। এবার তোমরা বললো সেটা তো মাইনাস হয়ে যাবে, বেসিক্যালি তা নয়, কত দূরে অবস্থান করছে। এবার আমরা কি করলাম, যেটা যত দূরে অবস্থান করছে তত প্লাস করে দিলাম, তত কী করলাম আমরা প্লাস করলাম, অর্থাৎ যে ভ্যালুগুলো বেরোলো সেগুলো সব আমরা কী করলাম, জাস্ট প্লাস করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে আমরা ভাগ করে দেবো। এটাকে আমরা কি দিয়ে ভাগ করে দেবো? কতগুলো টার্ম এখানে আছে, কতগুলো টার্ম আছে টোটাল আমরা জানি 10টা টার্ম আছে, বাই 10। এই ক্যালকুলেশনটা করলে তুমি এখানে উত্তরটা পাবে। ক্লিয়ার হয়েছে? এই ক্যালকুলেশনটা করলে তুমি এখানে অ্যান্সারটা পাবে। তো এটা দেখো, এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 3-এ 9, এটা হচ্ছে তোমাদের 6.6, এটা হচ্ছে তোমাদের 2.4। ঠিক আছে, তো করে ফেলো যোগ, যোগ ছাড়া তার কিছুই নয়। 8 আর 4-এ 12, 12 আর 6 হচ্ছে তোমাদের 18, 18 আর 6 হচ্ছে তোমাদের 24, 24 আর 2 হচ্ছে তোমাদের 26, 26-এর 6 হাতে থাকলো 2, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 9 হচ্ছে তোমাদের 27। ঠিক আছে, তো এত। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে ডেফিনেটলি উপরে, আর নিচে হচ্ছে তোমাদের 10। নিচে যেহেতু 10 আছে এই পয়েন্টটা আরও এগিয়ে যাবে, অর্থাৎ এই। তো কারেক্ট অ্যান্সার উইল বি 2.76। দিস কুড বি দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি, যদি আমার যোগ ঠিক হয় তো। ঠিক আছে, তোমরা ওকে দেখে নিও, অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো যোগ যদি ঠিক হয় তো 2.76 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একবার করে দেখি। 8 আর 4-এ 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 2 হচ্ছে 26-এর 6 থাকলো 2, তো 4 আর 2 হচ্ছে 6, 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 6 9 হচ্ছে 27। ঠিকই আছে, আর পয়েন্টগুলো একটার পরে বসবে, 10 আছে বলে একবার এগিয়ে যাবে। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা কী করলাম বেসিক্যালি, এই যে গড় আছে মানে মিন আছে, মিন থেকে এগুলো কত দূরে, ডেভিয়েশন শব্দের অর্থ হচ্ছে কোনটা কত দূরে আছে, মানে ঠিক পজিশনে নেই। এইটা হচ্ছে ঠিক পজিশন, এই যে খোপটা আছে এটা হচ্ছে ঠিক পজিশন। এখানে একটা খোপ রয়েছে, তাহলে এইটা ঠিক পজিশন, এ এর থেকে কতটা দূরে রয়েছে। এখানে একটা সার্কেল রয়েছে, এ এর থেকে কতটা দূরে রয়েছে, সেইটাই হচ্ছে ডেভিয়েশন। ঠিক আছে, সেইটাই হচ্ছে কি ডেভিয়েশন। দেখো তুমি এই যে 3.2 এটা তুমি 3 বার যোগ করলেও 9.6ই আসবে। তো আমি 3 বার যোগ করার থেকে 2 5.2 থেকে কত দূরে থাকবে, 3.2 দূরে থাকবে। তা আমরা কী করলাম, একে 3 বার যোগ না করে জাস্ট ইন্টু 3 করে দিলাম, অ্যান্সার একই আসবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেব মিন ডিভিয়েশন অফ মিডিয়াম কী হবে। তো সেটার জন্য তুমি দেখতে পাচ্ছ আমি এটাকে ছোট করে এদিকে দিয়ে দিয়েছি। এটা ছিল ক্যালকুলেশন, আগেরবারের ক্যালকুলেশন এটা ছিল। ঠিক আছে, আগেরবারের ক্যালকুলেশন আমার এটা ছিল। ওকে, এবার আমার মিডিয়ান কী হবে। তোমাদের একটু আগে বলেছি যে এখানে আমাদের মিডিয়ান কত বেরিয়েছিল, মনে করে দেখো। এখানে মিডিয়ান আমাদের বেরিয়েছিল হচ্ছে 3। ঠিক আছে, আমাদের এখানে মিডিয়ান কত বেরিয়েছিল, 3 বেরিয়েছিল, পয়েন্ট টু বি নোটেড, তাই না? তো যদি মিডিয়ান, মিন ডেভিয়েশন অফ মিডিয়ান বার করতে বলে, অর্থাৎ মধ্যমা থেকে ভ্যালুগুলো কত কত দূরে আছে, এটা তো গড় থেকে ভ্যালুগুলো কত কত দূরে আছে। প্রসেস সেম, পয়েন্ট টু বি নোটেড, প্রসেস সেম,
শুধু আমরা কি করব, এখানে আমরা মিডিয়ানকে নেবো, এখানে আমরা মিনকে নেবো, প্রসেস একই হবে আগের মতোই। তো মিন ডেভিয়েশন অফ মিডিয়ানের জন্য মিডিয়ান আমাদের বার করতে হবে আগে, তার আগে আমার ছোটো থেকে বড় সাজাতে হবে। আমাদের তো ছোটো থেকে বড় আর মিডিয়ান বারই করা আছে, সো এখানে আমাদের দুটো প্রসেস কমে গেছে, কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষার সময় দুটো প্রসেস করতে হতে পারে, ঠিক আছে। তো দেখো এইটা 1 3 থেকে কত দূরে আছে, আমরা দেখতে পাচ্ছি 2 দূরে আছে, ঠিক আছে। 2 3 থেকে কত দূরে আছে, 1 দূরে আছে, এরকম কতবার হবে, 1 2 3 বার হবে, তো ইন্টু 3, ঠিক আছে, প্লাস 3 3 থেকে কত দূরে আছে, 0 দূরে আছে, কারণ 3 তো 3ই হয়, এরকম কতবার হবে, 3 বার হবে। তো এটাকে লেখাও যা না লেখাও তাই, তবু তোমাদের জন্য লিখেছি। 4 3 থেকে কত দূরে আছে, 1 দূরে আছে, এরকম কতবার আছে, 2 বার। 10 3 থেকে কত দূরে আছে, আমরা দেখতে পাচ্ছি 7 দূরে আছে, ঠিক আছে। এবার বাই আমরা কি করব, নাম্বার অফ টার্মস দিয়ে আমরা ভাগ করে দেবো। নাম্বার অফ টার্মস কত এখানে, 10। তো এটাই আমাদের অ্যান্সার আসবে। তো দেখো এখানে অ্যান্সার কী আসবে, 2 আর 3 5, 5 আর 2 হচ্ছে তোমাদের 7, 7 আর 7 14, 14/10, তার মানে কত হবে, 1.4 আসবে। কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের, 1.4, ঠিক আছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তো দেখো দুটো পাশাপাশি করে দিয়েছি, এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, এটা 2.76 এসছে, এটা এসছে 1.4, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি অনেক সময় পরীক্ষার সময় কী বলে, দুটোকে বার করে তাদের বিয়োগফল কত বা তাদের যোগফল কত, যদি বলে এরকম ডাটা দিয়ে বলে যে অ্যাডিশন অফ মিন ডেভিয়েশন অফ মিন অ্যান্ড মিডিয়ান হোয়াট, তখন আমরা কী করবো, অ্যাডিশন মানে যোগ, এই দুটোকে কী করবো, যোগ করে দিয়ে অ্যান্সার বেরোবে। অর্থাৎ এই কোশ্চেন্সটাকে খিচুড়ি পাকিয়ে আরও বড় করে দেওয়া যায় বেসিক্যালি, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। এখানে মেজারমেন্টটা দেখতে পেলে কি বললাম আমি, গড় বা মধ্যমা থেকে কত দূরে আছে সেই ভ্যালুগুলোর যোগফল বাই কী হবে, বাই তোমাদের নাম্বার অফ টার্মস, কতগুলো টার্মস এখানে আছে, দুটো ক্ষেত্রেই সেম, ঠিক আছে। এটা সূত্র বলতে পারো। চলো নেক্সট পরের পেজে, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স, এই তিনটে পয়েন্ট তোমাদেরকে বললে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ভেরিয়েন্স কাকে বলা হয়, দেখো ভেরিয়েন্স বাই ডিফল্ট ভেরিয়েন্স কিন্তু মিনের ওপর হয়, মিন মানে গড়ের ওপর হয়, বাই ডিফল্ট ভেরিয়েন্স কিন্তু মিনের ওপরেই হয়, ঠিক আছে। তার মানে কী করতে হবে, আমাদের বার করতে হবে যে মিন আছে, মানে আমাদের ক্ষেত্রে এখানে মিন আছে কত, 5.2 আগেবার করেছিলাম, সেই মিন থেকে এই সংখ্যাগুলো কত দূরে, মানে বেসিক্যালি আমরা মিন ডেভিয়েশন অফ মিন একটু আগে যেটা দেখালাম ওইটাই আবার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো ওইটাকে আমি এখানে এনে দিচ্ছি তোমাদের। কি বললাম, ভেরিয়েন্স বার করার জন্য আমাদের প্রথমে এই ডাটাটাকে ছোটো থেকে বড়তে সাজাতে হবে, যেটা করা আছে, মিন বার করতে হবে, যেটা এখানে করাই আছে। তারপর কী করতে হবে, মিন থেকে এই ডাটাগুলো কত দূরে আছে সেটা লিখতে হবে, সেটাও আমাদের করা আছে, একটু আগে করেছি। অর্থাৎ যদি তোমাকে ভেরিয়েন্স বার করতে বলে তাহলে ব্যাপক বড় ক্যালকুলেশন হবে। এই ধরনের কোশ্চেন্সগুলো ভেরি ইজি হয় কিন্তু টাইম কনজিউমিং হয়, ছেড়ে আসবে না, লাস্টে করবে, ঠিক আছে। কারণ জাস্ট ক্যালকুলেশন, যোগ ভাগ গুণ বিয়োগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, তো আমি কেন ছেড়ে আসবো, আমি কি এগুলো জানি না, জানি। ছেড়ে আসার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে লাস্টে করার ব্যাপার। ওই জন্য আমি বলেছি যেগুলো ইজি প্রশ্ন সেগুলোতে টাইম বাঁচিয়ে লাস্টে 5 মিনিট লাগা প্রশ্নটাকে করতে হয়। ওই জন্য কত ইজি প্রশ্ন আরও কত সহজে করতে পারছো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নইলে তুমি এরকম প্রশ্ন ছেড়ে আসবে আর লোক এটা করে আসবে, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে কি বললাম, প্রথমে ছোটো থেকে বড়তে সাজাবে, তারপর কি করবে, তারপর তার মিন বার করবে, তারপর কি করবে, মিন থেকে এই ভ্যালুগুলো কত দূরে আছে সেটা তুমি করবে। এই পর্যন্ত আমাদের আগেরবার করা ছিল, তো সেটাকে আমরা এখানে আনছি একবার। চলো দেখো, তো দেখো ভালো করে, এইটা কিন্তু আগেরবার আমরা সলভ করেছিলাম, এই টোটালটাকে কী করেছিলাম আগেরবার কিন্তু আমরা সলভ করে রেখেছি, অলরেডি কিন্তু সলভ করে আমি রেখেছি, ঠিক আছে। তো এবারে এটাকে সলভ করার জন্য আমাদেরকে এটা আর আমি আর করছি না, ইচ্ছা করে আমি আর করছি না, কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা তোমাকে করতে হবে, যেটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে ভালো করে বুঝবে, সেটা হচ্ছে এরবারে কী করতে হবে, এটাই কি অ্যান্সার হবে, এটা অ্যান্সার নয়। এবার কি করতে হবে, ফলে অ্যান্সারটা মুছে দিচ্ছি, এটা তো অ্যান্সার নয়। এর কী করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোর স্কোয়ার করতে হবে, এগুলোর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, ঠিক আছে। করে তুমি কি করবে, তুমি এই 10 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ আগের বার কত দূরে আছে সেগুলোকে যোগ করছিলাম, করে 10 দিয়ে ভাগ করছিলাম। আর ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা কী করব, কত দূরে আছে সেই ভ্যালুগুলো স্কোয়ার করে দেবো, করে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবার যাদের যাদের স্কোয়ার মুখস্থ নেই বা করতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কতে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের আমি বারবার বলবো আগে স্কোয়ার কী করে করতে হয় সেইটা তোমরা একবার জেনে এসো, যদি জেনে আসো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, এগুলোকে ইজিলি কিন্তু স্কোয়ার করা যায়। দেখো 42-এর স্কোয়ার করবো কী করে, আমি একটু বলে দিই, অনেকের অসুবিধা হয়, কারণ 42-এর স্কোয়ার করে পয়েন্ট বসালেই তো হয়ে যাবে, ঠিক আছে। 42-এর স্কোয়ার আছে সাপোজ, ধরো এই আছে, 2 স্কোয়ার কত হয় 4, তো এখানে 0 4 লেখো, কেন, কারণ
এটাকে দেখো, আমরা যখন কোনো কিছু স্কোয়ার করি তখন ডবল ডিজিট হয়, কিন্তু এখানে তো একটা ডিজিট আছে, ওই জন্য তুমি 0 করে দাও। 4 স্কোয়ার কত হয় তোমাদের? 16 হয়। আর তুমি কী করো, 4 দুগুণে 8, 8 দুগুণে কী হয় 16, সেইটা এখানে লেখো। ঠিক আছে, এবার তুমি কী করবে, এই 4টা এখানে বসাও। ঠিক আছে, এই 0-র সঙ্গে 16কে যোগ করো, কত হয় তোমাদের? 16ই হয়। 16 6টাকে এখানে নাও, আর 16 যে 1 আছে সেটাই 16-র সঙ্গে যোগ করে দাও, কত হয়? 17। তো 1764 উইল বি 42 এর স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এখানে তাহলে তুমি কী লিখবে? 17.64। কেন? কারণ মনে রাখবে, যখন তুমি স্কোয়ার করো তখন দশমিকটা 2 ঘর আগে আসে। ঠিক আছে, কারণ দুবার 4.2, দুবার 4.2 কী হয়? গুণ হয়। ঠিক আছে, নেক্সট চলো 96 স্কোয়ার। 96 স্কোয়ার করা তো আরও ইজি। দেখো 96 বেসিক্যালি যখন স্কোয়ার করব তখন 96 বেসিক্যালি কী হয়, 100-র কত নিচে সেটা দেখতে হয়। কারণ 96 100-র কাছাকাছি সংখ্যা, 100 একটা পারফেক্ট স্কোয়ার। 100-র কাছাকাছি সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে সেটা 100 থেকে কত নিচে সেটা দেখতে হয়। তো এটা 100 থেকে কত নিচে? 4 নিচে। ঠিক আছে, এর থেকে যত নিচে সেটা আর একবার বিয়োগ করে দাও। 100 থেকে 4 নিচে, এর থেকে 4 বিয়োগ করো, এর থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 92। আর 4 স্কোয়ার কত হয়? 16, সেটা এখানে লিখে দাও। ঠিক আছে, এবং এবার আমরা কি করব, আমরা 2 ঘর আগে দশমিক বসাবো। দেখো তো ইজিলি এটা করা যায়। ঠিক আছে, এই অঙ্কটা দিয়ে তো তোমরা স্কোয়ারের ট্রিকও শিখে যাচ্ছ। নেক্সট দেখো আমাদের 66। 66 স্কোয়ার করার জন্য আমরা কী করবো? দেখো, এক তো 50-এর কাছাকাছি বলে এভাবে তুমি করতে পারো। ঠিক আছে, বাকি আরেকটা করতে পারো, যেটা আমি আগের বার বললাম একটু আগে, যেটা এই ট্রিকটা দিলাম। একটা ট্রিক মনে রাখলেই হয়, বেশি ট্রিক মনে রাখলে কি আর পরীক্ষা গিয়ে গুলিয়ে যায়। ঠিক আছে, তো এখানে কী করবো, 6 স্কোয়ার কত হয়? 36 লেখো। এই 6 স্কোয়ার কত হয়? 36 লেখো। 6 ইন্টু 6 ইন্টু 2, মানে দুটো ডিজিটের মধ্যে গুণফল, আর এখানে 2-এর সঙ্গে তোমাদের গুণফল, যেটা পাওয়ারে থাকবে তার গুণফল। তো 6 6 36 ইন্টু 2 মানে কত হয়? 72। একটু স্পিডে করতে হবে। এই 6টাকে রাখো, এই 3-এর সঙ্গে 72কে যোগ করো, কত হয় তোমাদের? 75। 75-এর 5 বসাও, এই 7টাকে এই 36-এর সঙ্গে যোগ করে দাও, কত হচ্ছে তোমাদের? 43। এটা হচ্ছে 66 স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি বলেছি, দুটো ঘর আগে তুমি দশমিক পুট করবে। ঠিক আছে, আচ্ছা 24 স্কোয়ার তো জানা আছে, যদি কারো না জানা থাকে মুছে দেবো, এগুলো মুছেই দেই, একটা তো করে দিয়েছি। ঠিক আছে, 66টা মুছে দিচ্ছি আমি। 24 স্কোয়ার যদি জানা কারো না থাকে, ঠিক আছে, তো কী করব, 24 স্কোয়ার যদি কারো জানা না থাকে, ধরো বাইচান্স কারোর জানা নেই, তো কী করবো, 4 স্কোয়ার বসাও, কত হয়? 16। 2 স্কোয়ারের বসাও, কত হয়? 4। আর কী করবো, এই দুটোর এবং এই 3টের মধ্যে গুণফল করবো, তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই 6টাকে এখানে নাও, ওকে। 1-এর সঙ্গে 16 যোগ করো, কত হচ্ছে? 17। 17 7 এখানে নাও, এই একটাকে 4-এর সঙ্গে যোগ করে দাও, কত হচ্ছে? 5। তো আমরা সবাই জানি 576। ঠিক আছে, এবার কী হবে, দুটো ঘর আগে দশমিক বসবে, তো এইটা। ঠিক আছে, এবার 48। 48কেও 42কে, এগুলো কিন্তু 50 বেস ধরে করা যায়। ঠিক আছে, তো এখানে আমরা 48টাকে করে দিই একবার। ঠিক আছে, 48 বেসিক্যালি, তো 8 স্কোয়ার কত হয়? 64। 4 স্কোয়ার কত হয়? 16। 8 4-এ 32, 32 ইন্টু 2 কত হয়? 64। ঠিক আছে, ওকে। নেক্সট কী করবো আমরা? নেক্সট যেটা করবো সেটা হচ্ছে এই 4টাকে নেব, এই 6-এর সঙ্গে 64কে যোগ করব, কত? 70। হাতে 7, 7-এর সঙ্গে 16কে যোগ করে দেবো, 16-র সঙ্গে 7 যোগ করলে কত হয় তোমাদের? 23। ঠিক আছে, তো 2304 হয়েছে। ক্লিয়ার? ওকে। এইবার এগুলোকে যোগ করে আমাদেরকে কী করতে হবে? তলায় 10 দিয়ে ভাগ করতে হবে। এই ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে গেছে, কারণ আমি তোমাদের ভ্যালুটাকে টাফ দিয়েছি তাই। তো যোগটাকে করে ফেলো। দেখো 4 আর 5-এ হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 4-এ হচ্ছে 25, 25-এর 5। অপশানে চেক করতে পারতে যে কার ইউনিট ডিজিট 5 আছে, সেটাই অ্যান্সার। তবে আমরা এগোবো। তো 7 আর 2 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 21-এর 1, হাতে থাকলে আবার 2, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 5 হচ্ছে 10, 10 আর 3 13, 13 আর 2 হচ্ছে তোমাদের 15, 15 আর 7 হচ্ছে তোমাদের 22, 22-এর 2, হাতে থাকলো 2, 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 9 হচ্ছে 17, 17 আর 1 কত? 18। ঠিক আছে, এই কটার পরে বসবে? দুটোর পরে বসার কথা ছিল, নিচে 10 আছে, সো 3টে ঘর আগে বসবে। তো 18.215, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, তো দেখো ইটসেলফ এই ভ্যারিয়েন্স বার করার জন্য কতটা ক্যালকুলেশন করতে হলো। যদি এরকম ডাটা থাকে, সিম্পল ডাটাটা দেখে কী মনে হচ্ছে কত সিম্পল, কিন্তু যখন ক্যালকুলেশন করছে তখন দেখো কোথায় গিয়ে পৌঁছচ্ছে। ঠিক আছে, কোথায় গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু এখানে তো আমাদের এতটা কাজ করা ছিল, তারপরেও এতটা টাইম লাগলো। ঠিক আছে,
তো আমি বারবার বলবো এই ধরনের প্রশ্ন যদি আসে, যদি ক্যালকুলেশন তোমাদের খারাপ হয় স্কিপ করে দিয়ে চলে আসবে, ফালতু নেগেটিভ মার্কিং পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি ক্যালকুলেশন বুস্ট আপ থাকে, ভালো থাকে, যেটা হওয়া উচিত বেসিক্যালি, লাস্ট 5 মিনিট রাখবে, তাতে ট্রাই করবে ধীরে সুস্থে, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস নেবে একটা পরীক্ষা হলে বসে, আর এটাকে ট্রাই করবে, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্নে যাব। ওকে, আচ্ছা, আর একটা জিনিস, আমি একটুখানি সময় নিয়ে ক্যালকুলেটারে চেক করলাম, তো চেক করে দেখলাম যে যোগটা ঠিক আছে এখানে। এই যে যোগটা আছে এখানে 18.216 আসছে, ঠিক আছে? বাকি সব ঠিক আছে, তোমরা দেখে নাও এটা 5 হবে না 6 হবে, কোথাও কোনো স্কোয়ার ফায়ার হয়তো মিস্টেক হয়েছে একটু, ঠিক আছে? এটা হয়তো 6 হয়ে যায়, বাট প্রসেস উইল বি দিস, মানে 18.216 দিচ্ছে, জানি না কোথাও কোনো স্কোয়ারে, বা আমি হয়তো ক্যালকুলেটারে ভ্যালু লিখতে ভুল করেছি, সেটা হতে পারে। তো ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বার করে নেবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রসেস আরও বড় হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা কী করি, এই যে ভ্যারিয়েন্স বেরিয়েছে তার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তো 18.215 এর যদি আমরা রুট করি, যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি কী হয়, রুট অফ ভ্যারিয়েন্স, ঠিক আছে? রুট অফ ভ্যারিয়েন্স, কিন্তু তোমাকে তো আগে ভ্যারিয়েন্স বার করতে হবে, আর ভ্যারিয়েন্স বার করার আগে মিন বার করতে হবে, তার থেকে ডিফারেন্স নিতে হবে, তাকে যোগ স্কোয়ার করে যোগ করতে হবে, ইত্যাদিতে করতে হবে। অর্থাৎ তোমার ভ্যারিয়েন্স বলা থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জাস্ট রুট করে বার করে দিলে বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। তো আমরা বেসিকটা করে নিলাম, এবার আমরা এক দাগের যে প্রশ্ন আছে সেটা করব। মনে রাখবে এনটিপিসির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু এটা, ঠিক আছে? ডে 1 থেকে কিন্তু যতদূর আমার কাছে খবর এসছে, বিভিন্ন, তোমরা জানো অনলাইনের প্রচুর সোর্স এখন রয়েছে, সেখান থেকে আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি যে এটা কিন্তু পড়ার চান্স বেশ বেশি। দেখো কী বলছে, যে এখানে তোমাদের বলেছে না, আগে কি বলেছে আগে বলে দিই, তারপর করাচ্ছি। বলছে যে এই যে পুরো ডাটাটা রয়েছে, এই ডাটার তোমাদের মিন বার করতে বলছে। ওকে, তো এই ডাটার মিন কী হবে, আমরা জানি যে মিন হচ্ছে টোটালটা যোগফল বাই কতগুলো টার্ম আছে। তো টোটালটা যোগ করো, ঠিক আছে? 1, এটা তোমাদের +2, তোমাদের -2, এখন -2 কেন, দেখো প্লাস আর মাইনাস করলে মাইনাস এসে যায়, সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 8, নেক্সট হচ্ছে তোমাদের 4 + 4, তারপর হচ্ছে তোমাদের 13, তারপর হচ্ছে তোমাদের 9। এই হচ্ছে টোটাল টার্ম আছে, ঠিক আছে? এই টোটাল টার্ম নেবো, আর আমরা কি করব, এর তলায় কতগুলো টার্ম আছে তার আমরা কি করব, সেটা দিয়ে ভাগ করে দেবো। তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা টার্ম আছে, ঠিক আছে? তো দিস উইল বি দ্য মিন অফ দিস ডাটা অবজারভেশনস। তো দেখো কী হয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইটা কেটে বেরিয়ে যাবে, এটা ডাইরেক্ট কাটা যেত, আমি কাটিনি, তোমাদের তুলে রেখেছি প্রথম করাচ্ছি বলে, ঠিক আছে? তো 4 আর 4 8, 8 আর 8 16, 16 - 1 মানে 15, 15-র সঙ্গে 13 মানে 28, 28 আর 9 হচ্ছে তোমাদের 37, ঠিক আছে? 37 বাই তোমাদের 8। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো 8 4 32, 32 তার মানে হচ্ছে 50, তার মানে 8 6 48, 20 মানে 8 2 16, 8 5। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমাদের যেটা মধ্য বেরোবে, দেখো মধ্য মানে হচ্ছে মিন, আর মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান, এটা দেখলাম গুগল মধ্য নিচ্ছে। তো যাই হোক, আমি ওই জন্য তবুও আমি এখানে মিন লিখে দিচ্ছি। মনে রাখবে এই ধরনের কোশ্চেন্সে যখন রেলে পড়বে, যদি কনফিউজ থাকো তাহলে একবার ইংলিশটা দেখে নেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। আচ্ছা, আরেকটা জিনিস, এই পয়েন্টটা আমার এখানে দিতে ভুল হয়েছে, 6-এর আগে বসবে, ঠিক আছে? এটা তোমাদের 0.625 হবে। ওকে, নইলে ভাগ করলে ভাগফল বড় হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, ভালো প্রশ্ন বলছে, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসিতে পড়া প্রশ্ন, 2022-এরই প্রশ্ন, ঠিক আছে? স্টেজ 2 এর প্রশ্ন এবং সিবিটি শিফট 1-এর প্রশ্ন, ঠিক আছে? তোমাদের বলেছে যে এই পুরো যে পর্যবেক্ষণ আছে, দেখো এগুলো কিন্তু এনটিপিসিতে পড়েছে, তার মানে এবারে পড়ার চান্সও কিন্তু আছে, এইটা আমি বারবার বলবো। কি বলেছে দেখো, বলেছে তোমাদের এখানে এতগুলো পর্যবেক্ষণ আছে, এবং যদি প্রত্যেকটা পর্যবেক্ষণকে যদি 10 করে বৃদ্ধি করা, তাহলে তাদের গড় কত বৃদ্ধি পাবে। মনে রাখবে, ধরো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, ঠিক আছে? তো এদের গড় হচ্ছে ওয়াই, সাপোজ ধরো এদের গড় হচ্ছে ওয়াই। তো এর সঙ্গে যদি 10 যোগ করা হয়, এর সঙ্গে যদি 10 যোগ করা হয়, এর সঙ্গে যদি 10 যোগ করা হয়, তাহলে সোজা কথা বলতে গড়ের সঙ্গে কিন্তু 10 যুক্ত হয়। যদি এখানে গড় দেওয়া থাকতো, তাহলে আমরা উইদিন সেকেন্ডে ওই গড়ের সঙ্গে 10 যোগ করে অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু সেটা দেওয়া নেই। আমাদের প্রথমে কী করতে হবে, তাহলে প্রথমে এটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে গড়কে আগে বার করতে হবে, ঠিক আছে? বার করার পরে আমাদের কিন্তু এখানে বাকি কাজটা করতে হবে, ঠিক আছে? তো চলো করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে
এর প্রতিটি পর্যবেক্ষণকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়েছে। তাই আমরা একটা কাজ করতে পারি, অনেক সময় কি হয়, যেমন দেখো 2, 4, 6, 8, ঠিক আছে, 8, 10, ধরো এইটা আমি বললাম 2, 4, 6, 8, 10, ঠিক আছে। এদের গড় কত? দেখো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 করে। ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2 করে। যখন ডিফারেন্স 2 থাকে তখন মাঝখানে যে সংখ্যাটা থাকে, অর্থাৎ ডিফারেন্স যখন সেম, তখন মাঝখানে যে সংখ্যাটা থাকে যদি সেইটা বিজোড় সংখ্যক হয়, যেমন এখানে 5টা আছে, তো সেটাই হবে তোমাদের গড়। যেমন দেখো 6 আর 4 10 আর 2 12, 12 আর 8 কত হচ্ছে আমাদের 20, 20 আর 10 কত হচ্ছে আমাদের 30, 30কে যদি 5 দিয়ে ভাগ করো তুমি 6 পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে ডিফারেন্স সেম থাকলে মাঝখানে যেটা থাকে সেটাই আমাদের গড় হয়। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একবার চেক করে দেখে নিতে পারি যে এখানে ডিফারেন্স আমাদের সেম আছে কি না। তার জন্য আমাদের কিন্তু ছোটো থেকে বড়োতে আমাদের সাজিয়ে নিতে হবে আগে ফার্স্ট। তো সেটা করতে পারো, আগে দেখে নিই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে, তো ক্লিয়ার। তো প্রথমে হচ্ছে তোমাদের 4, আর একটা কাজ করতে পারো ডাইরেক্ট করে, চলো ডাইরেক্ট করি, ঠিক আছে, কারণ করলে সময় লেগে যাবে। তো 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 8 হচ্ছে 22, হ্যাঁ 22 আর 2 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 6 হচ্ছে 34, 34 আর 2 হচ্ছে তোমাদের 36, 36 আর 4 হচ্ছে 40, 40-এর 0 আর থাকলো 4, 4 একে 5, 5 একে 6, 6 একে 7, 7 একে 8, 8 আর 2 10, আর একে 11, 11 2 14, 11 2 13, 13 একে 14, এই হচ্ছে তোমাদের টোটাল, ঠিক আছে, বাই 10। তো তোমাদের অ্যাকচুয়ালি গড় ছিল কত? 14, তা কী বলেছি 10 করে বৃদ্ধি করা হয়েছে, আমি বললাম তার মানে গড়েও 10 বেড়ে যাবে বেসিক্যালি। তো কত হবে অ্যান্সার? অ্যান্সার হবে তোমাদের 24। তো দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কী করলাম, টোটালগুলো যোগ করলাম, করে যতগুলো অবজারভেশন আছে তাকে 10 দিয়ে ভাগ করে দিলাম। এটা কি? এটা হচ্ছে সাম অর্থাৎ যোগফল। আর কি দিয়ে ভাগ করছি? নাম্বার অফ অবজারভেশনস, বা তুমি বলতে পারো নাম্বার অফ টার্মস, কতগুলো টার্ম এখানে আছে সেটা হচ্ছে এইটা। এই 10 নয় কিন্তু, এটা এই 10 কিন্তু নয়, এটা হচ্ছে কতগুলো টার্ম আছে সেইটা হচ্ছে 10। পরের প্রশ্ন চলো। 3 দাগ কী বলেছে দেখো, বলেছে এক্স গ্রেটার দ্যান 0, ঠিক আছে, এবং এই পুরো সংখ্যাটা রয়েছে, এর গড় যদি 30 হয় তাহলে ভ্যালু অফ এক্স, এক্সের মান বার করতে বলছে। এখানে গড় মানে কিন্তু মিন, এখানে গড় মানে কি, এখানে গড় মানে কিন্তু মিন, এখানে গড় মানে কিন্তু অ্যাভারেজ শব্দটা কিন্তু দেবে না। যখন স্ট্যাটিস্টিক্স করবে তখন অ্যাভারেজ শব্দটা নেই, তখন ওই জায়গায় মিন হয়ে যায়, ঠিক আছে, অ্যারিথমেটিক মিন। ওকে, সেটা এক্স্যাক্টলি গড়েরই মতো হয়। চলো অ্যান্সারটা করে নেওয়া যাক। তো এখানে এক্স গ্রেটার দ্যান 0 বলেছে, ঠিক আছে, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু 0 বসানো যাবে না, আর কিছু বসানো যেতে পারে। ভেরি চালাক, 0 বসে দিলে তো কিছু করতে হতো না আমাদেরকে। তো এখানে বলেছে গড়, তো ভ্যালু অফ এক্স আমাদের বার করতে বলেছে। তো দেখো আমরা জানি গড় বলতে কী বোঝায়, গড় বলতে হচ্ছে এই যে সাম করব, প্রত্যেকটা যোগফল করব, বাই তোমাদের টার্মগুলো কতগুলো আছে সেটা লিখব, ঠিক আছে, নাম্বার অফ টার্মস লিখব, ঠিক আছে, নাম্বার অফ টার্মস লিখব, এবং তারপরে আমরা কি করব, সেইটাই করব, এবং তাতে আমরা গড় পাবো কত? 30 পাবো। বারবার বলছি শোনো, ওপরে এই যে টোটাল যা আছে, এই যে 22.5, 56, 42.5, এদেরকে আমরা কি করব? যোগ করব, ঠিক আছে, এবং তাকে যতগুলো টার্ম আছে, কতগুলো টার্ম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, টোটাল 7টা আছে, তাকে 7 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এই নাম্বার অফ টার্মস কত হবে? এখানে 7 হবে। সেটা ইকুয়াল টু করলে আমরা কত পাবো? আমরা 30 পাবো, ঠিক আছে, এইটাই বেসিক্যালি এখানে দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি তার মানে সাম কত হচ্ছে? সাম হচ্ছে 7 × 30 মানে 210। এখানে সাম কত হচ্ছে? 210। ক্লিয়ার হয়েছে? এবার দেখো সামের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের প্রমিনেন্টলি দেওয়া আছে, মানে এদিকে বেসিক্যালি আমাদের কী হবে? 22.5 প্লাস 56 প্লাস 42.5 প্লাস 2x প্লাস 1 প্লাস x মাইনাস 2 প্লাস 3x প্লাস 36, এই টোটালটা আমরা লিখব, এবং সেটা ইকুয়াল টু আমরা এখানে কী করব? 210 করব, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে, এইটা না লিখেই তুমি একটা কাজ করতে পারতে, সেটা হচ্ছে 210 থেকে তুমি প্রথমে 36কে বাদ দিতে পারতে, কারণ এটা যখন এদিকে যাবে তখন বিয়োগই হবে না। তো 210 থেকে 36কে বাদ দিতে পারতে। তারপর আরও তুমি কী করতে পারতে, এই যে 2, এটা দেখো মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হবে, তখন যেটা বিয়োগফল হবে তার সঙ্গে 2 যোগ করতে পারতে। এইভাবে তুমি কিন্তু না পাতিয়েই তুমি কাজটাকে করতে পারতে, আমি যেটা বলতে চাইছি, ঠিক আছে। তা আমরা যখন পাতিয়েই ফেলেছি তখন সেইভাবেই করি তোমাদের জন্য। দেখো 210 থেকে আমরা প্রথমে কী করবো? 36কে বাদ দেবো,
তারপর কি করব, দেখো এই যে 36 আর 56, 36 আর 56 কত হয় তোমাদের, 6 আর 6 12, আর 5 আর 3 হচ্ছে তোমাদের 8, তার মানে 92। ঠিক আছে, তো 92, এর থেকে প্রথমে 92কে বাদ দিয়ে দাও, তার মানে এই দুটো উড়ে গেল। 92কে বাদ দিলে কত হচ্ছে, 8, 9 একে 10, 11, ঠিক আছে 1। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 118। ঠিক আছে, 118 আছে। 118-র সঙ্গে তুমি দেখো এই +1 আর -2 করলে কত হচ্ছে, -1। -1 যখন এদিকে যাবে এটাকে কি করে দেবে, +1 যোগ করে এটাকে কি করে দেবে, এটাকে 119 করে দেবে। ঠিক আছে, এই দুটো উড়ে গেল। তারপর এবারে এই দুটো আছে, দেখো এখানে তোমাদের 42 আর 22 যোগ করলে কত হচ্ছে আমাদের 64, 64 আর 0.5 মানে 65। তো এর থেকে কী করো, 65কে বাদ দাও তুমি। ঠিক আছে, সিমিলার। তো বাদ দিলে কত হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 4, এটা হচ্ছে তোমাদের 5 মানে 54। ঠিক আছে, তা আর কিছু আছে, এটা উড়ে গেল তাহলে। ঠিক আছে, এটা উড়ে গেল। এখানে আমাদের আছে কত, তাহলে এদিকে আছে আমাদের 2x আর x, 3x 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 6x। তো 6x এর ভ্যালু আমাদের কত আসছে, 54। তাহলে x এর ভ্যালু এখানে আমাদের কী আসবে, 9। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, 9। ঠিক আছে, আমরা ইজিলি অ্যান্সার দিতে পারলাম। এই অঙ্কগুলোতে ক্যালকুলেশন থাকবেই, আমি তোমাদের বারবার বলবো তোমরা ডিজিট সামও ইউজ করতে পারো ক্যালকুলেশনকে কমানোর জন্য, বাট খুব একটা এফেক্টিভ হয় না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট ডিজিট সামকে ঠিক করে ব্যবহার করতে পারে না। আমি চাইলে এখানে ডিজিট সাম ব্যবহার করে দেখাতে পারি, সমস্যা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না পরীক্ষার সময়। ঠিক আছে, কারণ এক্স্যাক্টলি এই অঙ্কটা দেবে তা নয়, ডিজিট সামের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে অন্য অঙ্ক যদি দেখো না অনেকে ঘাবড়ে যায়, সেই জন্যই এখানে অসুবিধা হবে। তাই জন্য তোমাকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে হবে, যত স্পিডে করবে তত তুমি টাইম এখানে কম খাওয়াবে। পরের প্রশ্নে চলো। কি বলেছে দেখো, একটি শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। ক্লাসে গড় স্কোরের +2 -2 সীমার মধ্যে কতজন শিক্ষার্থী থাকবে। তার মানে এখানে দেখো একটা নাম্বার করা আছে, এটা কাদের নাম্বার, একটা শ্রেণীতে যত শিক্ষার্থী ছিল তারা পরীক্ষা দিয়েছে, তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা। ঠিক আছে, তো এদের গড়, তাহলে আগে গড় করতে হবে আমাকে, তাহলে গড় করো এদের। কত বলেছে, 23, 2, 15, 38, 21, 19, 24, 26। 24 আর 26 2, 19 আর 21 2। আচ্ছা, নেক্সট হচ্ছে 23, এই পর্যন্ত গড় করে নেওয়া যেত, বাট 23 রয়েছে। ঠিক আছে, চলো আমরা ডাইরেক্ট যোগ করি। আমি দেখলাম ডিফারেন্স সেম আছে, এখানে ডিফারেন্স সেম নেই, তো আমাকে এখানে ডাইরেক্ট যোগই করতে হবে। চলো করা যাক। 6 আর 4 10, 10 আর 9 হচ্ছে 19, আর 1 হচ্ছে 20, 20 আর 8 হচ্ছে 28, 28 আর 5 হচ্ছে 33, 33 আর 2 হচ্ছে 35, 35 আর 3 হচ্ছে 38, 38 এর 8, হাতে থাকলো 3, 3 আর 2 5, 5 আর 2 7, আর 1 8, 8 আর 2 10, আর 3 13, 14, 14 আর 2 হচ্ছে আমাদের 16। তাহলে যোগ করে ফেললাম, কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। ঠিক আছে, তো ক্যালকুলেট করো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, 21 হলো। এবার 21-এর সঙ্গে +2 করলে আমরা পাচ্ছি হচ্ছে 23, আর 21-এর থেকে -2 করলে আমরা পাচ্ছি হচ্ছে 19। তো তোমাদের বলেছে যে কতজন আছে যারা 19 থেকে 23-এর মধ্যে আছে। ঠিক আছে, এইটা বার করতে বলেছে। তো 19 থেকে 23-এর মধ্যে কতজন আছে, +2 -2 সীমার মধ্যে আছে, পয়েন্ট টু বি নোটেড। কী বলেছে, মধ্যে আছে, ভালো করে বুঝবে, মধ্যে আছে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা তার মানে 19কে ধরবো না আর 23কে ধরবো না, এর মাঝখানের ভ্যালুগুলোকে আমরা নিতে পারি। ঠিক আছে, তো মাঝখানের ভ্যালু দেখো এখানে তোমাদের 21ই আছে, দেখো 21, কারণ দেখো 23 তো নেবো না, 2 তো নেই, 15 নেই, 38 নেই, একটাই আছে, সেটা হচ্ছে 21। এই যে 21, ক্লিয়ার হয়েছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার 21। 19 আর 23-এর মাঝখানে কী আছে, 21ই আছে, তো 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার যদি প্রশ্ন বলতো যে +2 -2 সীমাতে কতজন আছে, +2 -2 সীমাতে, সীমার মধ্যে না, সীমাতে কতজন আছে, যদি এটা থাকতো তাহলে আমরা 19কে নিতাম, 21কে নিতাম, আর 23কে নিতাম। ঠিক আছে, তো তখন অ্যান্সার হতো কিন্তু 3টে। তখন কি অ্যান্সার হতো, তখন অ্যান্সার হতো কিন্তু 3টে। এখন কি অ্যান্সার হবে, এখন কিন্তু অ্যান্সার হবে অনলি একটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এবার এর ইংলিশটা পড়ার দরকার, কারণ বাংলা অনেক সময় এই জায়গাটায় কিন্তু গুলিয়ে যেতে পারে, ওই জন্য অলওয়েজ এরকম ধরনের প্রশ্ন থাকলে ইংলিশটা একবার দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, বলছে এক্স পর্যবেক্ষণের গাণিতিক গড় হলো এম। তার মানে কি বলেছে, এক্স পর্যবেক্ষণের গাণিতিক গড় হলো এম। তার মানে ধরো এখানে দুটো পর্যবেক্ষণ আছে, দুটি এখানে পর্যবেক্ষণ আছে। ঠিক আছে, তাদের গড় যদি আমরা বলি এম,
ধরো, তার মানে তাদের মোট কত হবে? 2m হবে। তাদের মোট কত হবে? 2m হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আবার এটাও জানি যে মোট মানে সাম, ঠিক আছে, তাকে যদি আমরা নাম্বার দিয়ে ভাগ করি মানে কতগুলো আছে, তাহলে আমরা আবার গড় পেয়ে যাবো। দেখো 2m হচ্ছে মোট, টোটাল মোট হলো, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো আমরা আবার গড় পাচ্ছি মানে m পেয়ে যাব। এই রিলেশনটা তোমাকে বুঝতে হবে আগে, ঠিক আছে। এখানে 2-এর জায়গায় x দেওয়া আছে, তাহলে এক্সটির গড় হচ্ছে m। এই দেখো এক্সটি পর্যবেক্ষণে গড় হচ্ছে m, তাহলে মোট, তাদের মোট কত হবে? তাদের টোটাল কত হবে? xm হবে, ঠিক আছে। আবার xmকে তুমি যদি ওদের নাম্বার মানে xt আছে তো x দিয়ে ভাগ করো, তুমি তো ওখানে m পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে আশা করি? তো এই রিলেশনটা একটু সহজে বোঝার দরকার, জাস্ট লিখলাম, জানি না কোনো কাজে লাগবে কিনা, লাগতেও পারে। এবার কি বলছে দেখো, তো মোট হচ্ছে আমরা কি পেয়েছি? xm পেয়েছি এখানে। এবার বলছে যদি দুটো পর্যবেক্ষণ যোগ করা হয়, দুটো পর্যবেক্ষণ কী কী? 0 আর mকে যোগ করা হচ্ছে। দেখো এর সঙ্গে 0 যোগ করছো, আর এর সঙ্গে তুমি কী করছো? তুমি এমকে যোগ করছো। পয়েন্ট টু বি নোটেড, 0 যোগ করছো, এম যোগ করছো, মানে অলরেডি আগে এই টোটালটা হয়ে আছে, তার সঙ্গে আরও কি যোগ করলে? 0 আর এমকে যোগ করলে, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো পর্যবেক্ষণ হলো? তোমাকে মাথায় রাখতে হবে 0 কিন্তু একটা পর্যবেক্ষণ, পয়েন্ট টু বি নোটেড। কোনো বাড়িতে তুমি সারা পাড়া ঘুরে এলে, দেখলে একটা বাড়িতে কোনো বাচ্চা নেই, তাহলে সেটা 0 বাচ্চা, তো 0টা তোমাকে লিখতে হচ্ছে। 0 কিন্তু ইজ আ নাম্বার, ঠিক আছে। 0 যোগ করলে ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু 0 একটা পর্যবেক্ষণ বটে। যখন আমরা টোটাল নাম্বার অফ টার্মস ধরবো, তখন আমরা আগে ছিল এক্স, এখন তাহলে কী হয়ে যাবে? এক্স প্লাস 2 হয়ে যাবে, নট এক্স প্লাস 1। তুমি বলবে 0 তো স্যার কোনো ব্যাপারই নয়, তার মানে আমি এখানে এক্স প্লাস 1 লিখবো, শুধু এম যোগ হয়েছে বলে ধরবো, তা কিন্তু নয়। 0 যোগ হয়েছে মানে তোমাকে এক্স প্লাস 2 লিখতে হবে, তার মানে নিচে আমরা নাম্বার করি, ঠিক আছে। তাহলে এইটাই গড় হবে। মোট হচ্ছে এক্সএম, দুটো নতুন নাম্বার এখানে অ্যাড হলো, আর বাই তোমাদের নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস কী হবে? আগে এক্সটি ছিল, এখন আরও দুটো নতুন যোগ হয়েছে। এইটা করলে আমরা কী পাবো? নতুন গড় পাবো, ঠিক আছে। এটা করলে আমরা নতুন গড় পাবো। তাহলে নতুন গড়ের অ্যান্সার কোনটা হবে? এইটাই হবে। কীভাবে এটা হবে? চলো করে দেওয়া যাক এদিকে। এম কমন নাও, তাহলে এখানে কী হচ্ছে? এক্স প্লাস 1 হচ্ছে, নিচে তোমাদের কী থাকছে? এক্স প্লাস 2, এই যে এইটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। যত স্পিডে করতে পারবে এই ধরনের প্রশ্নে, তত তোমার টাইম কম খাবে। আর এই প্রশ্নগুলোকে ছেড়ে আসবে না দয়া করে, এই এক্সপেক্ট দেখে ঘাবড়ে যাবে না। কি বলছে দেখো, এতগুলো তোমাদের অবজারভেশন আছে, এত 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 এগুলো অবজারভেশনগুলো আছে, সংখ্যাগুলি গড় হচ্ছে 82। সংখ্যাগুলো গড় কত? 82, ঠিক আছে। তা তুমি বলো কটা সংখ্যা আছে এখানে? 1, 2, 3, 4, 5টা আছে। তো 82 × 5 করলে আমরা কী পাবো? এদের টোটাল পেয়ে যাব। কত হবে তোমাদের? 410 সম্ভবত, হ্যাঁ 410, ঠিক আছে। মানে এই সংখ্যাগুলোর টোটাল কত? 410, ঠিক আছে। এবার দেখো এক্সগুলোকে একদিকে রাখো, এই সংখ্যাগুলোকে যোগ করে ফেলো। এই যে এই সংখ্যাগুলোকে কী করে? একদিকে যোগ করে ফেলো। দেখো এখানে 410 প্লাস এক্স আসছে, ঠিক আছে। ভালো করে বুঝবে, টোটাল কত হলো এখানে? 410। কোনগুলোর? এইগুলোর যোগফল কত হলো? 410, ঠিক আছে। তো আমার এখানে কতগুলো এক্স আছে? 1, 2, 3, 4, 5টা, তো প্লাস 5x লিখলাম, আর এই সংখ্যাগুলোকে যোগ করে ফেলো। তো 6 আর 7 হচ্ছে কত? 13, 13 আর 9 হচ্ছে কত আমাদের? 22, 22 আর 1 23, 23 আর 7 হচ্ছে আমাদের 30, 30-এর শূন্য হয় থাকলো 3, ঠিক আছে। 15 আর 3 হচ্ছে আমাদের 18, 18 আর 10 হচ্ছে আমাদের 28, 28 আর 8 হচ্ছে আমাদের 36, 36 আর 3 হচ্ছে আমাদের 39, ইয়েস 39 অ্যান্ড 2 হচ্ছে আমাদের 41। ওকে, তো 5x-এর ভ্যালু আমাদের এখানে আসছে 0। দেখো এইটা আর এইটা, এটা কেটে বেরিয়ে যাবে, পয়েন্ট টু বি নোট, এটা কেটে বেরিয়ে যাবে। ইয়েস ও নো বলো, এটা কী হবে? কেটে বেরিয়ে যাবে। তো 5x-এর যে মান আসবে সেটা আমাদের কী আসবে? 0। সো x-এর যে মান আসবে সেটা আমাদের কী হবে? 0ই আসবে, রাইট। 5x-এর মান যদি 0 আসে তো x-এর মান কী হবে? আমাদের 0 আসবে, ঠিক আছে। তার মানে এই যে x, 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 এগুলো বেসিক্যালি 0। তার মানে আমাদের এখানে এই 130, 126, 68, 50 আর 1 এদের গড় করলেই মিটে যেত। তার মানে রেল আমাদের বোকা বানিয়ে দিল। বেসিক্যালি আমাদের এক্সের মান বার করার দরকারই ছিল না, কিন্তু কিছু করার নেই, বোঝা যায় না, ঠিক আছে। এবার তোমরা বলছো বোঝা যাচ্ছে, তো বোঝা যাচ্ছে, তুমি যোগটা করার পর বুঝতে পারছো। এটা কেটে দিলে 5x = 0, তখন এই দুটো ধাপ তোমার করার দরকার পড়ে না। 5x = 0 মানে এক্সের মান 0ই আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কী পাচ্ছি? 130, 126, 68,
50 আর 1 এদের গড় করে ফেলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 50 দেখতে পাচ্ছি 8 আর একে একে হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15-র 5 বসলো এখানে, ঠিক আছে। হাতে 1, 5 আর একে 6, 6 আর 6 12, 12 আর 12 24, 24 আর 10 হচ্ছে তোমাদের 34, 34 আর 3 হচ্ছে তোমাদের 37। এত ভাগ 1 2 3 4 5 5টা আছে, ঠিক আছে। তো ক্যালকুলেট করো, 5 সাথে 35, 35 মানে 25 মানে 75, অর্থাৎ বি কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি এটা সরলেরই নামান্তর। পরের প্রশ্নে চলো। কি বলছে, প্রদত্ত তথ্যের মধ্যমা কত? ঠিক আছে, আমি তোমাদের বলেছি মধ্যমা যখনই তুমি নির্বাচন করবে ফার্স্ট তুমি কী করবে, ছোটো থেকে বড় তো তোমাকে সাজাতেই হবে, নাহলে মধ্যমা তুমি বার করতে পারবে না, ঠিক আছে। তো এখানে ক্লিয়ারলি দেখো, আচ্ছা কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল টার্ম আছে 10টা। টোটাল কটা টার্ম আছে? 10টা, মানে এটা জোড় সংখ্যক টার্ম আছে। কী হবে তোমাদের এখানে, জোড় সংখ্যক টার্ম আছে, ঠিক আছে। জোড় সংখ্যক টার্ম আছে, জোড় সংখ্যক টার্ম আছে মানে আমরা প্রথম 5টা টার্মকে নেব, ঠিক আছে, মানে 5th টার্মটাকে নেব আর 6th টার্মটাকে নেব। এই দুটোর গড় করলে আমাদের অ্যান্সার বেরোবে। যে 10 আছে তার হাফ কী হয়, 5, তো পঞ্চম টার্মটাকে নেব আর ঠিক তার পরে মানে ষষ্ঠ টার্মটাকে নেব, নিয়ে ভাগ 2 করলে আমাদের এখানে কী বেরোবে, আমাদের এখানে মধ্যমা বেরিয়ে যাবে। আচ্ছা এখানে তোমাদের মিন বার করতে বলেছে, মিন বার করতে বলেনি, সরি, এটা তো মিন বেরোবে, এটা মিন বেরোবে, পয়েন্ট টু নোট, এটা কী বেরোবে, এটা তোমাদের মিন বেরোবে। ওকে, আমাদের কী বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে মধ্যমা। মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান বার করতে বলেছে, ঠিক আছে। কী বার করতে বলেছে, আমাদের মিডিয়ান বার করতে বলেছে। ওকে, নো নো নো, সরি, এটাই তো মিডিয়ান, সরি, দিস ইজ মিডিয়ান। মিডিয়ানের ফর্মুলা এইটা, ঠিক আছে, এটাই মিডিয়ানের ফর্মুলা, এটাই মিডিয়ানের ফর্মুলা, ঠিক আছে। মিন তো আমরা এতক্ষণ বার করছিলাম, মিন বার করার জন্য কী করবো, সব কটাকে যোগ করে কতগুলো টার্ম আছে তাকে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে, সরি। তো এটাই হচ্ছে মিডিয়ানের ফর্মুলা। তো মিডিয়ানের ফর্মুলা যখন এইটা, তখন এটাই করবো আমরা। কী করবো, যখন জোড় সংখ্যক থাকবে তখন আমরা কী করবো, 10-এর অর্ধেক করবো 5, মানে 5th আর 6th নেবো। যদি এটা 18টা থাকতো কী করতাম, 9th-কে নিতাম আর 10th-কে নিতাম, ঠিক আছে। তাদেরকে কী করতাম, 2 দিয়ে ভাগ করে দিলে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যেতাম। তো এটা মিডিয়ানই বার করতে বলেছে, আসলে এই বাংলা থাকলে অসুবিধা হয়, ঠিক আছে। এটা মিডিয়ানই বার করতে বলেছে, চলো করা যাক, মিডিয়ানির ফর্মুলা ওটা, চলো করো। তো কী করব, আমাদের প্রথমে ছোটো থেকে বড়োতে আগে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সাজানো যাক। তো এটা হচ্ছে পয়েন্ট 1 হচ্ছে প্রথম, এই যে পয়েন্ট 1, ঠিক আছে। পয়েন্ট 1 হচ্ছে আমাদের প্রথম, তারপরে হচ্ছে আমাদের পয়েন্ট 1, তারপরে আমাদের হচ্ছে 1, ওকে, তারপর হচ্ছে 1.1, ওকে, কটা হচ্ছে, ওকে 1টা 2টো 3টে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি পয়েন্ট 1 গেছে, আচ্ছা 1 গেছে, 1.1 গেছে, তারপরে হচ্ছে 2.3, এই যে, আচ্ছা এখানে একটা 0.9 আছে, তাহলে 0.9 আগে বসবে, এই জায়গায় 0.9 হবে, 0.1 0.9, ঠিক আছে, 0.1 0.9, তো 1 2 3 4 হয়েছে, তাহলে আর একটা যাবে, একটা হচ্ছে 2.3, ঠিক আছে, 2.3 এই তোমাদের হবে। এটা হচ্ছে 5th টার্ম, ঠিক আছে। তাহলে এর পরের ঠিক আরেকটা টার্ম নেবো, বাকিগুলো আমরা দেবো, কারণ দেখতে পাচ্ছ যখন এরকম উল্টোপাল্টা পাগলের মতো ভ্যালু দেবে তখন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বার করতে অসুবিধা হচ্ছে। প্রথমে 0.1 0.9 1 1.1 2.3, ঠিক আছে, অর্থাৎ এই 5টা বার করতে কতক্ষণ টাইম খরচ হলো ভাবো, ঠিক আছে। এটা গেল 5th টার্ম, আর আমাদের কী বার করতে হবে, জাস্ট 6th টার্মটা বার করতে হবে, বাই 2 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে যোগ করে, ঠিক আছে। 2.3, তারপর হচ্ছে 2.5, এই যে 2.5, ঠিক আছে। মানে এই দুটো টার্মের মধ্যে যোগফল করবো আর 2 দিয়ে ভাগ করে দেবো, আর আমরা এগোবো না, কারণ আমাদের সাজাতে বলেনি এখানে, আর সাজাতে না বলেছে বলে আমরা এখানে কোনোভাবেই টাইম নষ্ট করবো না, ঠিক আছে। এত বাই তোমাদের 2, অ্যান্সার হবে কত, 2.4, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি। হলো ক্লিয়ার? ওকে, চলো পরের প্রশ্ন। পরীক্ষার হলে তোমরা তো এরকম লিখেই করবে, কারণ আর একটা জিনিস মাথায় রাখবে, আমি যেরকম দাগ দিতে পারছি, তুমি তো দাগ দিতে পারবে না, ঠিক আছে। তুমি একটা কাজ করবে, তুমি মাইন্ড ক্যালকুলেশন করবে আর লিখে করবে কাজটাকে, ভুল হয় না যেন, কারণ এক্সাম প্রেশারে এই ধরনের জিনিস গুলিয়ে যাওয়ার চান্স বেশি, এক্সামিনে ইচ্ছা করেই দেয় যাতে গুলিয়ে যায়। কী বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত পর্যবেক্ষণগুলি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, অর্থাৎ ছোটো থেকে বড়োতে সাজানো আছে। পর্যবেক্ষণগুলো কী কী, এই পর্যবেক্ষণ তোমাকে বলে, যদি মধ্যমা 63 হয় তাহলে এক্সের মান কত, এই এক্সের মান বার করতে বলেছে। এটা কিন্তু অলরেডি সাজিয়ে দেওয়া আছে, বলাই আছে।
তো দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা কী করবো, একটু আগে বললাম 10টা আছে যখন তখন ফিফথকে নেবো, মানে 10-এর অর্ধেক ফিফথ, আর ঠিক তার পরেরটা 6কে নেবো, আর বাই আমরা কী করে দেবো, 2কে করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে হবে। তো ফিফথ হচ্ছে এইটা, আর সিক্সথ হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এদিকে 4টে আছে, এদিকে দেখো 4টে আছে। তো 4 আর 4 8, এই হচ্ছে দুটো। তো ফিফথ আর সিক্সথ, তো এই দুটোর কী করবো আমরা, যোগ করব, বাই 2 করবো। আর এইটা করলেই আমরা পাই কত, আমরা পাই 63। ঠিক আছে, এইটা করলেই আমরা পাই কত, আমরা পাই 63। ঠিক আছে, তো কী করবো, বেসিক্যালি দেখতে পাচ্ছ 2x ইকুয়াল টু তোমাদের এদিকে হবে তোমাদের 3 2 6 12 মাইনাস 2, তার মানে 1 2 4। তো 2 এর ভ্যালু 1 2 4, তাহলে এখানে অ্যান্সার হবে তোমাদের 6 2, অর্থাৎ বি। পরেরটা চলো, বলছে যে তথ্যের মধ্যমা খুঁজুন। চিন্তা নেই, বড় প্রশ্ন আছে আমার কাছে। ঠিক আছে, লাস্টের দিকে আছে একটু, 11 দাগ 12 দাগ থেকে পেয়ে যাবে তুমি, বা 12 13 থেকে পেয়ে যাবে। তো বলেছে তথ্যের মধ্যমা খুঁজুন। এরকম ধরনের প্রশ্ন, এই লেভেলের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষা হলে আসার চান্স খুব বেশি, কারণ প্রাথমিক লেভেলে পরীক্ষা চলছে। এরপর যত পরীক্ষা শিফট হবে তত লেভেল বাড়বে, তত লেভেল যত বাড়বে তত কিন্তু কঠিনগুলো পড়তে আরম্ভ করবে। ঠিক আছে, আমি দেখলাম যে আমি দ্বিতীয় যেটা তোমাদের প্র্যাকটিস সেট করিয়েছি সেটা তোমরা কম দেখেছো। এখন অনেকে মনে হয়েছে যে এখন তো ইজি পড়ছে, সেই দেখার দরকার নেই, ভ্যাট করে কোন দিন লেভেল বাড়াবে কোনো তো ঠিক নেই। সেই জন্য আমি একটুখানি এক লেভেল উপরে করেই রেখেছি তোমাদের। যেমন দীঘার সমীকরণ ছিল, দীঘার সমীকরণ মনে হয় না এখন এসেছে, বাট পড়তে পারে। ঠিক আছে, চলো কী বলে দেখো, তথ্যের মধ্যমা খুঁজুন। এটা তথ্যের মধ্যমা খুঁজতে বলেছে। আমি তোমাদের কী বলেছি, যে কতগুলো টার্ম আছে আগে গুনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10। কেন গুনে নেবে, কারণ আমাকে যখন ইভেন্ট দেবে, যেমন এখানে 10টা টার্ম আছে, তখন আমি এর অর্ধেক করব, আর অর্ধেকের ঠিক পরের টার্মটা নেবো। এই দুটো টার্মকে নিয়ে আমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে, যদি তুমি আগে সাজাতে আরম্ভ করো, তাহলে তোমার বৃথা যাবে কি, তুমি 6 টার্মের পরে 7th 8 9 10 এই পুরো টার্মটা তুমি লিখতে সময়টা নষ্ট করবে। কিন্তু আমার তো 5th টার্ম পেয়ে গেলেই, তার পরের টার্মটা পেয়ে গেলেই হবে। তাহলে আমি বাকি টার্মগুলো লিখতে সময় কেন নষ্ট করব? ঠিক আছে, পরীক্ষা হলে তো আমাকে 2 সেকেন্ড সময় এক্সট্রা দেবে না, দেবে কি? তাহলে যেই ব্যাক ক্লক তোমাদের স্টপ হবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার স্টপ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কী বলেছে, এখানে হচ্ছে 11 16 30 15 51 এইভাবে তোমাদের বলেছে। তো প্রথমে খোঁজো সব থেকে ছোটো টার্ম কী আছে। তো ছোটো টার্ম তো আমি দেখতে পাচ্ছি এইটাই আছে, 11। ঠিক আছে, তারপর কী আছে, তারপর হচ্ছে আমাদের ছোটো টার্ম কী আছে, আমাদের হচ্ছে 15। ওকে, তারপর ছোটো টার্ম কী আছে আমাদের 18। ওকে, সরি 16। তারপর ছোটো টার্ম কী আছে আমাদের 18। তাহলে দেখো 4টে টার্ম বেরিয়ে গেছে, আর একটা টার্ম দরকার। ঠিক আছে, তারপর আছে আমাদের 22। তাহলে 22 হচ্ছে আমাদের 5th টার্ম, এটা আমাদের লাগবে। আর আমাদের 6 টার্ম লাগবে। 6 টার্ম কত আমাদের, 22-এর পরে, আচ্ছা এখানে আরেকটা টার্ম আছে আমি খেয়াল করিনি। অ্যাকচুয়ালি 18 আর 22-এ আমাদের কাজ মিটে যাবে, কারণ দেখো এখানে 17 আছে। 17 এই জায়গায় গিয়ে বসবে। তাহলে 18 ছিল আমাদের 5th, আর 22 ছিল আমাদের 6th। তাহলে দেখো আমাদের আর কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই আর ক্যালকুলেশন করার দরকার পড়লো না আমাদের। ঠিক আছে, তো 18 আর 22 তোমাদের কত হয়, 40। ঠিক আছে, 40, এটা বাই 2, তাহলে অ্যান্সার তোমাদের কী হবে, 20 অ্যান্সার হবে। ইজিলি আমরা কিন্তু অ্যান্সার এখান থেকে বের করতে পারি। চলো পরেরটা দেখো কি বলেছে, যেইতে পড়া প্রশ্ন তোমাদের তথ্যের মধ্যমা খুঁজে বার করতে বলেছে। ঠিক আছে, তো কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা টার্ম আছে। তার মানে আমাদের রাখবে হচ্ছে 4th টার্ম আর 5th টার্ম লাগবে। এদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। ওকে, তো করো 4th টার্ম। দেখো এগুলোকে কি আমাদের সাজানো আছে, দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু সাজানো নেই। কারণ দেখো, ধরো এ মানে হচ্ছে তোমাদের 10, ধরে নাও এ মানে হচ্ছে 10, তাহলে 10-এর সঙ্গে 4 যোগ করলে 14 হয়। আর 10 থেকে এখানে 3.5 বিয়োগ করতে বলেছে, তাহলে 14 থেকে ভ্যালু কমে যাবে। তার মানে এখানে কিন্তু বেসিক্যালি তুমি দেখতেই পাচ্ছ যে তোমাদের সাজানো নেই। তার মানে কী করতে হবে, ফার্স্ট আগে আমাদেরকে সাজাতে হবে, অর্থাৎ মাইন্ডে সাজাতে হবে। ঠিক আছে, মনে রাখবে একটা জিনিস, ধরো এটা 10 আছে, 10-এর থেকে তুমি যত ছোট বিয়োগ করবে তত এখানে বড় ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, যেমন 10-এর থেকে 3 বিয়োগ করছো আর 10-এর থেকে 5 বিয়োগ করছো, এখানে যত ভ্যালুটা ছোট হবে এটা তত বড় হবে। দেখো 10-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, 5 হয়। আর 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 7 হয়। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, তার মানে আমাদের মনে রাখতে হবে এটাকে 10 ধরে নাও,
এরমভাবে একটা কোনো ভ্যালু ধরে নেবে, তাহলে ক্যালকুলেট করতে পরীক্ষার সময় কী হবে, সুবিধা হবে। ঠিক আছে, খাতায় লিখবে 10 আর এটাকে তুমি কী ধরবে, এটাকে তুমি 10 ধরে নেবে, এরকম কোনো একটা ভ্যালু ধরে নেবে। ঠিক আছে, তাহলে সুবিধা হয়। তো 10-এর থেকে যত কম ভ্যালু বিয়োগ হবে তত বেশি রেজাল্ট আসবে, এটা মাথা রাখবে। হয়েছে ক্লিয়ার? তো দেখো এখানে 10-এর থেকে সব থেকে কম ভ্যালু কি, এইটা হচ্ছে সব থেকে কম ভ্যালু। আর এটা দেখো সব কটাই দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে এইটা আর এইটা বাদ দিয়ে বাকিগুলো সব মাইনাসে আছে, পয়েন্ট টু বি নোটেড। কী বললাম আমি, এইটা আর এইটা বাদ দিয়ে বাকিগুলো সব কী আছে, সব আমাদের মাইনাস আছে। এবার আমরা উল্টো গুনবো, আমাদের টোটাল 8টা টার্ম আছে, তো ইয়েস আর নো বলো। 8টা টার্ম আছে, তাহলে আমি এবার এই যে জিনিসটা বললাম এটা মুছে দিচ্ছি আমি। তার মানে এইটা হচ্ছে আমাদের 8th, ধরো এটা হচ্ছে আমাদের 7th, এটা হচ্ছে আমাদের 6th, এইটা হচ্ছে আমাদের 5th। এই যেই 5th পর্যন্ত যাবো ঠিক তার 5th আর তার পরের টার্মটা নিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এখানে বড় টার্মটা আমাদের এক্ষেত্রে বড় টার্ম বের করা সোজা, কারণ এখানে বাকিগুলো সব মাইনাসে আছে, এটা আমাদের প্লাসে আছে, তার মানে সব থেকে বড় টার্ম কিন্তু এখানে a+5ই আসবে। তারপরে বড় টার্মটা আসবে a+4, তারপরে বড় টার্মটা আসবে a-0.5। কেন আমি তোমাদের বললাম এখানে একে যদি 10 ধরো, এর থেকে যত কম বিয়োগ করবে তত বড় ভ্যালু আসবে। ঠিক আছে, তো এটা সব থেকে কম যেটা এখানে বিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে 0.5, তাহলে ডেফিনেটলি এই যোগের পরে এটাই সব থেকে বড় ভ্যালু আসবে। তারপরে কি আসবে দেখো 0.5 আছে, ও আরেকটা আছে এখানে a+0.5 আছে, তার মানে এখানে a+0.5 এটাই হচ্ছে 6th টার্ম হবে, তার মানে 5th টার্ম হবে a-0.5, এটাই হবে 5th টার্ম। ঠিক আছে, এই যে a-0.5 এটাই হবে তোমাদের 5th টার্ম। কারণ দেখো যোগ এখানে আরেকটা আছে আমি দেখতেই পাইনি। ঠিক আছে, স্টার্টিংয়ে যোগ যেখানে আরেকটা আছে এটা আমি কী করতে পাইনি, দেখতে পাইনি। এখানে যোগ কটা আছে দেখো, 1টা 2টো 3টে। পরীক্ষার সময় কিন্তু তোমাদের এরকম গোলাবে, মাথা খাবে, এই জন্যই এই অঙ্কগুলোকে দেওয়া হয়। ঠিক আছে, তো যোগ যেগুলো সেগুলো সব থেকে বড় হবে, আর প্রথম যেটা বিয়োগ যেটা 5th টার্মে বসবে সে এর থেকে সব থেকে ছোটো হবে। তারপর আমরা এর 4th টার্মটাকে নেব। ঠিক আছে, অর্থাৎ এর থেকে কোন বড় ভ্যালু যেটা এর থেকে বিয়োগ করা হয়েছে, দেখো এখানে a- কী আছে এখানে 2 3 2.5 3.5, তাহলে 2ই হবে। ঠিক আছে, a-2, এটা হচ্ছে 4th টার্ম। এই দুটোকে যোগ করো, a-2 প্লাস a-0.5 বাই তোমাদের 2 হবে। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এখান থেকে কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে 2a, ওকে, -2.5। ঠিক আছে, এবার দেখো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, 2কে কমন নিয়ে নিতে পারো। এই যে 2.5, ঠিক আছে, তুমি কী করতে পারো, তুমি 2কে কমন নিয়ে নিতে পারো। তাহলে 2কে যদি কমন নাও তাহলে এটা ভেতরে কী আসবে, ভেতরে আসবে তোমাদের 1.25। ঠিক আছে, এই আসবে বাই তোমাদের কী আসবে 2, এই যে 2, তো এই 2 কেটে যাবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে a-1.25। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে ক্লিয়ার? বলো। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারো আর 2-3বার দেখো, বুঝতে পারবে। আমি বারবার বলবো এরকম ধরনের যখন প্রশ্ন থাকবে কেউ দয়া করে ছোটোটা খুঁজে বড়োর দিকে যেতে চাইবে না, তাতে গন্ডগোল হবে। কারণ তুমি ইজিলি বুঝতে পারছো প্লাস মানে সেগুলো বড় হবে, সো বড় থেকে ছোটোর দিকে এসো, সুবিধা হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, প্লাস যে বড় সেটা আমার মাথায় ইজিলি ক্লিক করবে, আমি কেন সবার মাথায় ক্লিক করবে যে প্লাস করলে বড় হয় মাইনাস করলে ছোটো হয়, সেই জন্য বড় থেকে গুনতে গুনতে এসো। পরেরটা চলো, পরের প্রশ্ন দেখো। প্রশ্নটা অনেকের কাছে ইংলিশে বলে অসুবিধা হতে পারে, আমি বাংলায় বলে দিচ্ছি। কি বলেছে, বলেছে যে যদি একটা অবজারভেশন আছে, কতগুলো অবজারভেশন আছে, তাদের মিন বলেছে। মিন মানে কি, একটু আগে বলেছি, মিন মানে হচ্ছে গড়। ঠিক আছে, মিন মানে কি গড়। তো তাদের গড় যদি 25 হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মানক বিচলন। তুমি বলো স্যার মানক বিচলন বলতে কী বোঝায়, দেখো এর বাংলা আর ইংলিশ একই রকম লাগবে তোমার কাছে যদি তুমি ব্যাপারটা না জানো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, ডেভিয়েশন শব্দের অর্থ বিচলন, কতটা বিচ্যুত হচ্ছে। আমি একটু আগে তোমাদের বলেছি, মনে করে দেখো, বলেছি না একটু আগে যে ডেভিয়েশন মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট ধরো এখানে আছে, একটা পয়েন্ট এখানে যাচ্ছে, একটা পয়েন্ট এখানে যাচ্ছে, একটা পয়েন্ট ধরো এখানে আছে, তো এই মূল পয়েন্ট থেকে এরা কতটা সরে আছে, কতটা বিচলিত অবস্থায় আছে, ঠিক আছে, সেটাকে আমরা বলি বিচলন বা ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড শব্দের অর্থ কী, স্ট্যান্ডার্ড মানে কি, স্ট্যান্ড বাই। ঠিক আছে, তো মানক বিচলন কত বলেছে তোমাদের 5। যখন মনে রাখবে এই অঙ্কে কী কী দেওয়া আছে, তাদের গড় দেওয়া আছে, গড় মানে অ্যাকচুয়ালি মধ্য। ঠিক আছে, গড় মানে কি মধ্য, গড় মানে হচ্ছে মধ্য। কত দেওয়া আছে তোমাদের 25 দেওয়া আছে, মানে মিন বেসিক্যালি, মানে কি, মানে হচ্ছে মিন, মিন দেওয়া আছে। তো মিন দেওয়া থাকবে মানে গড় দেওয়া থাকবে 25,
আর তোমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি বলে লিখছি, সেটা তোমাদের কত দেওয়া আছে? 5, এই তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের কি বলেছে? কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন কত হবে? তোমাদের মনে কথা একটু আগে আমি ভ্যারিয়েশন বলেছিলাম বা বিসরণ, ভ্যারিয়েশন শব্দের বাংলা যেটা আমি পেলাম সেটা হচ্ছে বিসরণ। ঠিক আছে, বিসরণ। এবার এই বিসরণ যদি তোমাদের বাংলা লেখা থাকে, তুমি বিসরণ মানে যা বুঝবে, ভ্যারিয়েশন মানে ঠিক তাই বুঝবে, কারণ তোমার তো জানা নেই ব্যাপারটা কি। ভ্যারিয়েশন আর বিসরণ দুটি তোমার চাইনিজ ওয়ার্ড লাগবে, কারণ তুমি বুঝতেই পারবে না যে বিসরণ বলতে কি, বাংলাতে বিসরণ কোনদিন শুনিনি। অথবা এই শব্দগুলোকে জাস্ট ভাষা দ্বারা চেনা যায় না, এর কনসেপ্ট থাকলে তবেই তুমি চিনতে পারবে। ঠিক আছে, তো এটা তোমাদের কী হবে মনে রাখবে, পয়েন্ট টু বি নোটেড, কী মনে রাখবে যে এক্ষেত্রে কী হয়, সেটা হচ্ছে যদি তুমি এসডিকে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি যদি মিন দিয়ে ভাগ করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তুমি যদি মিন দিয়ে ভাগ করো, তুমি যেটা পাবে সেটা হচ্ছে কোফিশিয়েন্ট মানে ঘাতাঙ্ক। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ কী পাবে? অফ বিসরণ পাবে, মানে বিসরণের ঘাতাঙ্ক পাবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু তোমাদের কী হবে? বিসরণের ঘাতাঙ্ক। এবার তুমি বোঝো বিসরণের ঘাতাঙ্ক মানে কি। তো বাংলা কি এখানে খুব একটা হেল্প করবে তোমাকে? একদমই করবে না। ঠিক আছে, তো বিসরণের ঘাতাঙ্ক এটা ইকুয়াল টু বিসরণের ঘাতাঙ্ক। তো এখানে তোমাদের কি বলেছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 5, বিসরণের ঘাতাঙ্ক কত মানে মিন কত? 25। এটা করলে বিসরণের ঘাতাঙ্ক বেরিয়ে যেত, কিন্তু এখানে পার্সেন্টেজে বার করতে বলেছে। ইন্টু আমরা কি করব? জাস্ট 100 করে দেবো। 25 ইন্টু 4, ঠিক আছে, 100 হয়, 5 4 20। তো অ্যান্সার হবে তোমাদের 20%। মানে 5/25 ইন্টু 100। আরে বাবা, এটা দিলে তো হয়ে যেত। 5/25 ইন্টু 100 করে কত হয় ভাই বলো তো? কিন্তু পরীক্ষা সাপেক্ষে দেয়নি, পরীক্ষা এইভাবে দিয়েছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। এই ফর্মুলাটাকে একটু মনে রাখবে। এটা দিয়ে ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে, আরেকটা প্রশ্ন করাবো, চলো দেখা একটা জিনিস 12 দাগে। এটা এনটিপিসিতেই পড়া প্রশ্ন, 2021-এর প্রশ্ন, শিফট 1-এর প্রশ্ন, স্টেজ ফার্স্টের প্রশ্ন। ঠিক আছে, তো কী বলেছে দেখো, বলেছে যে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ফলোয়িং ডাটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলেছে, মানে মানক বিচলন বার করতে বলেছে। ঠিক আছে, তো করো নিজেরা। আচ্ছা, যদি এর বাংলা আমি ভুল লিখি ডোন্ট মাইন্ড, কারণ আমি সত্যি কথা বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাই আমি জানি, হট করে মনে পড়লো মানক বিচলনের জন্য লিখছি। ওকে, এটাকে মানক বিচলনই বলে আমি যতদূর জানি। তো কী হবে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোয়, একটু আগে বলেছিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোয়? ভ্যারিয়েশানে রুট করলে। ঠিক আছে, মানে বিসরণের রুট করলে কী লিখবো বলো? ভ্যারিয়েশন লিখবো না বিসরণ লিখবো? ভ্যারিয়েশন লিখি, তোমাদের বুঝতেও সুবিধা হবে। ভ্যারিয়েশানের রুট করলে কী বেরোয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরোয়। আচ্ছা, ভ্যারিয়েশন কী করে বেরোয়? কী বলেছিলাম? ভ্যারিয়েশন কী করে বেরোয়? যে মিন আছে, সরি, যে ভ্যালুগুলো আছে তাদের স্কোয়ার করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইত্যাদি আছে। এই যে ভ্যালুগুলো আছে এক্স ওয়াই জেড ধরে নয়, ডট 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 ডট, এদের স্কোয়ার করে তলায় কী করতে হবে? কতগুলো টার্ম আছে, নাম্বার অফ টার্মস দিয়ে তোমাকে ভাগ করতে হবে, নাম্বার অফ টার্ম, TERM। তবে তুমি কী পাবে? তুমি পাবে এই ভ্যারিয়েশানকে পাবে। ঠিক আছে, বার করতে হবে আমাদের এসডি। এই ভ্যারিয়েশন কী করে পাবে? এইটা করলে ভ্যারিয়েশন পাবে। কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তো তাদের যদি তুমি এখানে করো তাহলে তুমি কী পাবে? তুমি ভ্যারিয়েশন পাবে। আমার কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার করে বলো, বুঝছো কি বুঝো না, কারণ এইটা ইম্পর্টেন্ট। তুমি যদি না বুঝতে পারো প্রবলেম কিন্তু গজাবে। ঠিক আছে, বলো বুঝছো কি বুঝছো না। ঠিক আছে, আচ্ছা এবার, আচ্ছা সরি, এই এক্স ওয়াই জেড মানে এগুলো না, সরি, এই এক্স ওয়াই জেড কী সেটা তোমাকে বুঝতে হবে। এক্স ওয়াই জেড কী আমি তোমাদের কী বলেছিলাম? এক্স ওয়াই জেড হচ্ছে মিন ডেভিয়েশন অফ মিন। এই যে এক্স, এই যে ওয়াই, এই যে জেড, এরা কিন্তু এইটা নয়। এরা কি? এরা হচ্ছে তোমাদের মিন ডেভিয়েশন অফ মিন ডেভিয়েশন। ঠিক আছে, মিন ডেভিয়েশন অফ মিন হোয়াট ইজ মিন ডেভিয়েশন অফ মিন? মিন ডেভিয়েশন অফ মিন হচ্ছে এদের মিন করো, এদের মিন বের করো। এদের কী বের করতে হবে? এদের মিন বের করতে হবে। সেই মিনটা থেকে বাকি ভ্যালুগুলো কতটা ডেভিয়েট হয়েছে, কতটা বিচলন হয়েছে, সেইটা হচ্ছে এই এক্স ওয়াই জেড। ক্লিয়ার হয়েছে আশা করি? এবার অনেকে বলবে দূর কলা, ভিডিও বন্ধ করে চলে যাই, কিছু বুঝতে পারছি না। এইবার আমি একটা কথা বলি, এটা যাদের মাথায় মনে হচ্ছে তাদের আমি বলবো, এইগুলোই এরকম, কিছু করার থাকে না। আমি আবারও সরলভাবে বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে ভ্যারিয়েশন, এসডি কী করে পাবো? রুট ভ্যারিয়েশন করলে পাবো। ভ্যারিয়েশন কীভাবে বেরোবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডট 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 বাই নাম্বার অফ টার্মস করলে আমরা ভ্যারিয়েশনকে পাবো। এই এক্স ওয়াই জেড কি? এই টার্মগুলো নয়। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম যে এইগুলো হচ্ছে এই টার্ম, বাট টার্ম নয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলেছিলাম যাতে এই পর্যন্ত সরল লাগে। ঠিক আছে,
এই XYZ কি? এই XYZ হচ্ছে মিন ডেভিয়েশন অফ মিন। মিন ডেভিয়েশন অফ মিন শব্দের অর্থ কি? এদের যে মিন হবে, মিন বলতে কি গড় হবে, এদের যে কী হবে, এদের যে গড় হবে তার বিচলন, গড় বিচলন। ঠিক আছে, মানে বেসিক্যালি এটাকে বলা হয় গড়ের গড় বিচলন। এটাকে কি বলা হয়? গড়ের গড় বিচলন। এই গড়ের গড় বিচলন তোমাকে বার করতে হবে। গড়ের গড় বিচলন বার করতে গেলে আগে তো আমাকে গড় বার করতে হবে রে বাবা, তারপরে তো গড়ের গড় বিচলন বার করব। তাহলে এর গড় কত হবে সেটা আগে বার করো। বলো বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, এদের গড় আগে বার করতে হবে। তাহলে 3, 4, 5, 6, 7, দেখো ভ্যালুগুলো খুবই সাধারণ ভ্যালু, ভ্যালুগুলো কোনোটাই কোনো জটিল ভ্যালু দেয়নি, বেশি বড় বড় ভ্যালু দেয়নি, তাহলে মাথা খারাপ হয়ে যেত। আর ডিফারেন্স দেখতে পাচ্ছ সব 1 করে আছে, তার মানে মাঝখানে যেটা আছে সেটাই আমাদের গড়। এখান থেকে আমরা গড় কি পেলাম? গড় পেলাম 5। এবার দেখো 5 থেকে 3 কতটা বিচলিত অবস্থায় আছে? 5 থেকে 3 2 বিচলিত অবস্থায় আছে, তাহলে এক্স হচ্ছে 2, 2 স্কোয়ার। 5 থেকে 4 কতটা বিচলিত অবস্থায় আছে? 1 বিচলিত অবস্থায় আছে, 1 স্কোয়ার। 5 থেকে 5 কতটা বিচলিত অবস্থায় আছে? 0 বিচলিত অবস্থায় আছে, তো 0 স্কোয়ার। 5 থেকে 6 কতটা বিচলিত অবস্থায় আছে? 1, তো 1 স্কোয়ার। 5 থেকে 7 কতটা বিচলিত অবস্থায় আছে? 2, তো 2 স্কোয়ার। বাই নাম্বার অফ টার্মস, কতগুলো টার্মস আছে? 5টা, তো 5। ক্লিয়ার হলো? টাফ কিছু নয়, ব্যাপারটা বোঝা টাফ। এই যে ওপরে যেটা লিখেছি এটাই হচ্ছে গড় বিচলন। গড় বিচলন হচ্ছে এইটা। গড় বিচলন কোনটা? এটা হচ্ছে গড় বিচলন। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এগুলো হচ্ছে গড় বিচলন। এই যে এক্স ওয়াই জেড, বেসিক্যালি স্কোয়ারগুলো নয়, এক্স ওয়াই জেড হচ্ছে গড় বিচলন। আরও খুব ভালো করে বলতে গেলে গড় বিচলন হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে গড় বিচলন। মানে 2 হচ্ছে গড় বিচলন, 1 হচ্ছে গড় বিচলন, 0 হচ্ছে গড় বিচলন, 1 হচ্ছে গড় বিচলন, 2 হচ্ছে গড় বিচলন। স্কোয়ার করছি কেন? কারণ আমরা ভ্যারিয়েশন বার করছি তাই। হয়েছে ক্লিয়ার? ওকে, তো করলে কত হচ্ছে দেখো, এখানে করলে হচ্ছে 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 4 তোমাদের 10, 10/5। তাহলে এখানে ভ্যারিয়েশন কী হবে আমাদের? ভ্যারিয়েশন হবে আমাদের 2, তো √2 করলে অ্যান্সার বেরিয়ে যাবে, তো √2 অ্যান্সার হবে বেসিক্যালি। আর √2 তো আর কিছু ভ্যালু বেরোবে না, এটাই কারেক্ট অ্যান্সার। মানে তোমাদেরকে বলতে গেলে ব্যাপক সময় লাগে, বোঝাতে গেলে ব্যাপক সময় লাগে, যদি একবার বুঝে ফেলো করতে গেলে সময় লাগে না। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কী বোঝায়? বলতে বোঝায় ভ্যারিয়েশন। কী বোঝায়? ভ্যারিয়েশন। ক্লিয়ার হলো? ওকে, ভ্যারিয়েশন বলতে কী বোঝায়? এই এক্স ওয়াই জেড এরা হচ্ছে ভ্যারিয়েশন। এক্স ওয়াই জেড কীভাবে বেরোবে? গড়ের গড় বিচলন, গড়ের গড় বিচলন বার করতে হবে। তার মানে গড় আগে বার করতে হবে। এদের গড় কত? 5। গড় থেকে ওই ভ্যালুগুলো কতটা বিচলিত অবস্থায় আছে? এক্স ওয়াই জেড পরিমাণ বিচলিত অবস্থায় আছে। আমরা বার করলাম সেটা 2, 1, 0, 1, 2 করে বার করলাম। 5 থেকে 3 কতটা সরে আছে? 2 ইউনিট সরে আছে। 5 থেকে 4 কতটা পিছনে আছে? 1 ইউনিট পিছনে আছে। 5 থেকে 5 কতটা পিছনে আছে? আরে 5 5-এর জায়গায় আছে, সে 0 পিছিয়ে আছে, ঠিক আছে, বা 0 এগিয়ে আছে। 5 থেকে 6 কতটা এগিয়ে আছে? 1 এগিয়ে আছে। 5 থেকে 7 কতটা বিচলিত অবস্থায় আছে? 2 ইউনিট ঘর বিচলিত অবস্থায় আছে। এদের স্কোয়ার করলে আমরা ভ্যারিয়েশন পাবো। মানে স্কোয়ার করলে না, স্কোয়ার করে কতগুলো টার্ম আছে তাকে ভাগ করলে আমরা ভ্যারিয়েশন পাবো। মানে বেসিক্যালি ভ্যারিয়েশন হচ্ছে এইটা, এই যে এখানে লিখেছি এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশন। এই যে এইটা এখানে টিক দিয়ে দেখিয়েও দিয়েছি। ইকুয়াল টু আমরা 10/5 করলাম, 2 পেলাম, √2 করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রশ্ন কি বলেছে দেখো, নিচের দেওয়া ডাটা সেটে মিডিয়ান এবং মডের মধ্যে পার্থক্য কত? মড মানে হচ্ছে বহুলক। ঠিক আছে, মড মানে কি? মড মানে হচ্ছে বহুলক, বহুলক। ঠিক আছে, এখন মড মানে বহুলক, যে বহুলক শব্দটা মানে যায় না তার কাছে ইংলিশের বাংলা একই লাগবে, এটাই বলতে চাইছি আমি। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। ঠিক আছে, চলো বাংলা লিখে দিলাম। এই দুটোর মধ্যে পার্থক্য কত? তো কী করবো, সাজানো আছে কিনা দেখতে হবে। দেখো 2.5, 5, 6, 7, 8, 9.3, 11, 15, হ্যাঁ সাজানোই আছে। খুব ভালো কথা, সাজানোই আছে। না সাজানো নেই, দেখো এইখানে দেখো, এই পয়েন্টে দেখো 4 আছে না, এটা 16.4। আচ্ছা তাহলে ঠিক আছে, 14 আর 10টা সাজানো নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে 15 আছে, এই যে 15, ঠিক আছে, এই 15-র এই জায়গায়, এই যে এইখানটা আমাদের 16.4 ঢুকবে। ওকে, ভালো কথা। ঠিক আছে, এই পয়েন্টটাকে, এই পার্টটাকে কেটে রাখো আলাদা করে। 14 কোথায় ঢুকবে? 14 ঢুকবে এই জায়গাটায়। ওকে, ভালো কথা। ঠিক আছে, 10 কোথায় ঢুকবে? 10 ঢুকবে এই জায়গাটায়। ওকে, ভালো কথা, কারণ সাজিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? আর কিছু আছে?
19, 21, 27, 31, 31, 33, না এই পার্টটা সাজানো আছে, শুধু এই জায়গার এই 3টে ভ্যালুই গণ্ডগোলের ছিল, মানে এক্সামিনের মাথায় এই পর্যন্ত করার পর একটা ভূত চেপেছিল, সেই ভূতটাকে বলেছিল আরও 3-4টে ভ্যালু দিয়ে দাও। তো যাই হোক, তো এখানে আচ্ছা আমাদের হয়তো এগুলো নাও লাগতে পারে, ঠিক আছে। কি বলেছে দেখো, এখানে বলেছে যে মিডিয়ান বার করতে। আগে আমরা গুনেন যে কতগুলো টার্ম আছে, তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা, আচ্ছা এটা কিন্তু কমা, হ্যাঁ, 11টা 12 13 14 15 16 17 18টা টার্ম আছে, ঠিক আছে। টোটাল কটা টার্ম আছে? 18টা টার্ম আছে। জাস্ট এ মিনিট, আমি পয়েন্টকে কমা দেখছি বা কমাকে পয়েন্ট দেখছি না তো, কারণ একবার গুনি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, 9টা 10টা 11 12 13 14 15 16 17 18, ইয়েস 18টা টার্ম আছে। টোটাল কটা টার্ম আছে? 18টা টার্ম আছে, ঠিক আছে। তো 18টা টার্ম, এটার অর্থ হচ্ছে দেখো এটা যদি 19.21 হয় তাহলে কিন্তু 17টা টার্ম আছে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এটা কি 19.21ই ছিল? জাস্ট আমি একবার দেখে নিই। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা 19.21ই ছিল, ঠিক আছে, কারণ কমার পয়েন্টের যে চেহারা সেটা আলাদা, তো এটাকে 19.21ই ধরো। তার মানে বেসিক্যালি এখানে 17টা টার্ম আছে, ঠিক আছে, 17টা টার্ম আছে। তো 17টা টার্ম যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা জানি 17 ভাগ 2 তো করা যায় না, এর ঠিক আগে যে সংখ্যাটা থাকে সেটা ভাগ 2 করে দাও, মানে 16 ভাগ 2। 16 ভাগ 2 করলে আমরা কী পাচ্ছি? 8 পাচ্ছি। তো 17টাকে এরমভাবে ভাগ করে দাও, টোটাল 17 টার্ম আছে, এদিকে 8টা এদিকে 8টা এদিকে 8টা এদিকে 8টা, 16টা হয়ে গেল। আর মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের মিডিয়ান হবে, ঠিক আছে। মাঝখানে যে একটা টার্ম পড়ে থাকবে সেটা আমাদের মিডিয়াম। তাহলে বেসিক্যালি তুমি কী করো, এই হচ্ছে আমাদের সবথেকে বড় টার্ম হচ্ছে 33, যেটা আমি অলরেডি করে দিয়েছি এখানে এইগুলোকে সাজিয়ে। তো 33, এবার এদিক থেকে এদিকে যেতে পারো, ওই থেকে এদিকে আসতে পারো, যা খুশি করতে পারো, এখানে খুব একটা হজবলা আছে, আমি এই থেকে এদিকেই যাচ্ছি। তো এখানে 8টা টার্ম কী হবে লাস্টের থেকে? 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 8টা টার্ম। 8টা টার্মের পরে যেটা থাকবে কী আছে? 14, কী আছে? 14, তার মানে 14 হচ্ছে আমাদের মিডিয়ান, ঠিক আছে। তো এখানে আমাদের মিডিয়ান কী হবে? মিডিয়ান হবে আমাদের 14। তা আমাদের যে মধ্যমা বেরিয়ে গেছে সেটা কত বেরিয়েছে? 14, ঠিক আছে, ওকে। আর আমাদের কী বার করতে হবে? আমাদের মড বার করতে হবে, ঠিক আছে। মড হচ্ছে আমাদের 31, কারণ দেখো 31 এখানে দুবার আছে, আর কিছু দুবার আছে এখানে না, 31ই আমাদের দেখো দুবার আছে। আমি বলেছি যেটা একের বেশিবার আসবে, ঠিক আছে, এবং যেটা যত বেশিবার আসবে সেটা হচ্ছে বহুলক বা মড, সেটা হচ্ছে কি বহুলক বা মড, ওকে। তো এখানে মড কত? মড হচ্ছে আমাদের 31, দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে, কত হবে তোমাদের? 17, অর্থাৎ সি কারেক্ট অ্যান্সার। তার মানে এইটা হচ্ছে আমাদের 19.21ই ছিল। ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। প্রশ্ন বলছে ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোয়িং। মিন বার করতে বলেছে, মানে গড় বার করতে বলেছে। কাদের? এদের গড় বার করতে বলেছে। এখন এটা কি হলো স্যার, এটা কেমনভাবে হলো? দেখো ওপরে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে টার্ম, আর নিচে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এই টার্মটা কতবার এসছে। যেমন 5 এখানে 4বার এসছে, মানে বেসিক্যালি ধরো এখানে 5 5 5 5, তারপর ধরো 6 6 6 6, এরমভাবে না লিখে এই 5 4বার এসছে, এটাকে উপরে লেখা হয়েছে 5, নিচে লেখা হয়েছে 4, এই যে 5 আর 4। 6 ধরো 8বার এসছে, তো এরভাবে না লিখে 6 ওপরে নিচে 8 লেখা হয়েছে, এইভাবে লেখা হয়েছে। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কতবার এসছে, ঠিক আছে। এইভাবে দিলে তোমাদের দেখতে সুবিধা হয়, নর্মাল যেরকমভাবে আমরা 1 2 3 4 লিখি সেইভাবে না দিয়ে স্ট্যাটিস্টিক্সটা এইভাবেও দেওয়া যেতে পারে, ঠিক আছে। ডাটাটাকে 5 কতবার এসছে? 4বার এসছে। 6 কতবার এসছে? 8বার এসছে। 7 14বার, 8 11বার, 9 3বার, ঠিক আছে। তো যদি এই রকম ডাটা দিয়ে তোমাদের বলে মড বার করতে, কী বার করতে বলে? যদি মড বার করতে বলে তোমরা বলবে এখানে মড হচ্ছে 7, এখানে মড কী হবে? 7। কেন? কারণ দেখো সব থেকে বেশিবার যে ডাটাটা আসে সেটাই হচ্ছে মড। তাহলে দেখো 5 তো 4বার এসছে, 6 তো 8বার, 7 তো 14বার, এটা 11বার, এটা 3বার, সব থেকে বেশিবার কে এসছে? 7 এসছে। এই যে ডাটা, এই ডাটার মড কিন্তু 7 হয়ে যেত, ঠিক আছে। অনেক সময় এরকম বলে এই নিচের ডাটার মিন এবং মডের মধ্যে পার্থক্য কত, ডিফারেন্স কত। একটু আগে তোমরা দেখলে নর্মাল লেখা রয়েছে, সেখানে মিন এবং মডের মধ্যে ডিফারেন্স বার করতে বলেছিল, এই কিছুক্ষণ আগেই দেখলে। তো এরমভাবেও
একে বলে গ্রুপড ডাটা, গ্রুপ করে ডাটা দেওয়া, কয়েকটা গ্রুপে দেখো ডাটাকে ভাগ করে দেওয়া আছে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় গ্রুপড ডাটা। তো এই গ্রুপড ডাটা দিয়েও কিন্তু তোমাদের দিতে পারে যে মড আর মিডিয়ানের মধ্যে পার্থক্য কত, ওটাও কিন্তু দিতে পারতো, ঠিক আছে। তো মড আমরা এখান থেকে কিন্তু 7 বার করে ফেলতাম, এইভাবে বার করতাম। ওকে, যাই হোক, এটা আমাদের কোশ্চেন্স নয়, এখানে আমরা আগে মিন বার করি, তারপর বাকিটা করব, তারপর খিচুড়ি আমরা রান্না করবো। আগে তো যেটা করতে বলেছে, মাংস রান্না করতে বলেছে, সেটা রান্না করি। এখানে তোমাদের কী বলেছে, ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো মিন কী হয়, মিন হচ্ছে, মনে রাখবে, মিন হচ্ছে এই যে এফ আছে, এই এফগুলো সব যোগফল থাকে, এটা ফর্মুলা হয়, বাট ফর্মুলা লেখা না ভয় পেয়ে যাবে। এমন করে ফর্মুলাটাকে লেখা থাকে যে আমি যখন পড়তাম আমি ভয় পেতাম যে এটা কী ফর্মুলা রে বাবা, ঠিক আছে। দেখো, যখন আমরা 9-10-এ পড়ি তখন বীজগণিতের ফর্মুলায় ভয় লাগে, আর একটা জিনিসে ভয় লাগে, সেটা সরল সুদ আর জটিল সুদের ফর্মুলাতে ভয় লাগে যখন 9-10-এ পড়ি। যখন 11-12 সায়েন্স পড়ি তখন আমাদের ভয় লাগে কিসে, তখন আমাদের ভয় লাগে ওই যে ত্রিকোণমিতি, তারপর আমাদের ভেক্টরের যে ফর্মুলাগুলো আছে সেগুলোতে ভয় লাগে, ঠিক আছে। তারপর আরও যত এগোই, যত ডিরাইভেশন হয়, তত স্ট্যাটিস্টিক্স পড়তে গিয়ে আমাদের অসুবিধা হয়, কারণ এখানে আরও মহা ফর্মুলা কাজ করে, ত্রিকোণমিতি ফর্মুলা আছে, সেখানে ভয় লাগতো। তো ফর্মুলা লিখলে ভয়ই লাগে, বাট সেটাকে যদি নর্মালি বলা যায় তাহলে অত ভয় লাগে না। বেসিক্যালি কী করবে, দেখো 5x4 করবে এইসব ক্ষেত্রে, 6x8 করবে এইসব ক্ষেত্রে, 7x14 করবে এইসব ক্ষেত্রে, 8x11 করবে এইসব ক্ষেত্রে, 9x3 করবে এইসব ক্ষেত্রে, ঠিক আছে, প্লাস 9x3 করবে এইসব ক্ষেত্রে, ঠিক আছে। এইগুলো তুমি করলে, আচ্ছা এইগুলো কেন করলে, এগুলো কি আমি আগে কখনো করেছি? আরে বাবা হ্যাঁ করেছো তো, তুমি তো করেছো, তোমাকে প্রথম 2-3টেতে আমি এরমভাবেই করে দেখিয়েছিলাম, মনে করে দেখো, ইন্টু করছিলাম, তাই না, সেই যে 3 বার ছিল, তো 3 বার না লিখে আমি কী করছিলাম, 3x3 করছিলাম। 2 4 বার ছিল, তো 2 + 2 + 2 4 বার গুণ না করে, যোগ না করে আমি কী করছিলাম, 2x4 করছিলাম। তো বেসিক্যালি 5 4 বার আছে, তো 5x4 হবে, 6 8 বার আছে, 6x8 হবে, মানে এগুলো কি ওপরেরগুলো সব যোগ করছি। 5 4 বার আছে, তো 5কে 4 বার যোগ করো, তা না করে 5x4 লেখাও, একই হলো। তো আমরা বেসিক্যালি যা করে এসেছি এখানে তাইও করছি, নতুন কিছু করছি না। কি বললাম, নতুন কিছু করছি না, ঠিক আছে। যা করে এসেছি তাই যদি করি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এটা বাই আমরা কি করছিলাম, কতগুলো টার্ম আছে, তাহলে এখানে দেখো 5 আছে 4 বার, 6 আছে 8 বার, 7 আছে 14 বার, 8 আছে 11 বার, 9 আছে 3 বার। তার মানে এই টার্ম বার এসছে, তাহলে টোটাল টার্ম কী হবে, 5 4 বার, তো 4 + 8 এইগুলোকে যোগ করলেই পাওয়া যাবে। তো 5 এসছে 4 বার, 6 এসছে 8 বার, এটা এসছে 14 বার, এটা এসছে 11 বার, আর এটা এসছে তোমাদের 3 বার। কী হয়, ঠিক আছে। এইটা করলে তোমরা অ্যান্সার পাবে। এখন বেসিক্যালি এটা সরল ছাড়া আর কিছু না, ঠিক আছে। তো চলো করে নেওয়া যাক, করতে বলেছে যখন। এটা হবে 20, এটা হবে 48, এটা হবে 98, ঠিক আছে। আচ্ছা এটা আমি এটা 12 দেখেছি, এটা তোমাদের কত হবে 88, এটা তোমাদের কত হবে 27, ঠিক আছে, এই আমাদের হবে। আচ্ছা ওকে, আর নিচে আমাদের কত হবে, আচ্ছা যোগগুলোকে করে নিই চলো, তারপর নিচেরটাকে দেখছি, ঠিক আছে। 7 আর 8 15, 15 আর 8 হচ্ছে তোমাদের 23, কী করলাম, 7 আর 8 15, 15 আর 8 হচ্ছে 23, 23 আর 8 হচ্ছে তোমাদের 31, 31 1 হাত থাকলো 3, 3 আর 2 5, 5 আর 8 13, 13 আর 9 হচ্ছে তোমাদের 24, 22, 22 আর 4 হচ্ছে তোমাদের 26, 26 আর 2 হচ্ছে তোমাদের 28। এত ভাগ তোমাদের 4 আর 3 7, 7 আর 8 15, 15 15 30, 1 কম 29, 29 আর 1 30, আর 10 হচ্ছে তোমাদের 31, 30 আর 10 41, বেশ। তো এখানে ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমাদের, দেখো এটা যদি 40 হতো, পয়েন্ট টু বি নোটেড, এটা যদি 40 হতো, ঠিক আছে, এটা যদি 40 হতো আর এটা যদি 0 হতো, তাহলে 7 দিয়ে কাটলে মিলে যেত, ঠিক আছে। তো এটা 7.025, অর্থাৎ এর একটু কাছাকাছি হবে। 7 4 28 না, 7 1 7, 7 4 28, ঠিক আছে। তো 7 দিয়ে তো এটাকে যাচ্ছে না, ভালো করে বুঝবে, কোনো যোগ মনে ভুল হয়েছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ একটু ভুল তো হয়েইছে, এটা তোমাদের 40 হবে, ঠিক আছে, দিস ইজ 40, ওকে। অপশানের দিকে তাকিয়ে বুঝলাম যেখানে কোনো একটা ভুল হয়েছে, তো 40 হবে, তার মানে এখানে 7 পয়েন্ট সামথিং আসবে। তো 7 পয়েন্ট সামথিং দেখে একটাই অপশানে আছে, এটা কারেক্ট অপশান হবে। 7 পয়েন্ট সামথিং কী করে করলাম, দেখো এটা আমরা 280 ধরলে এটা মিলে যেত, মানে 7 দিয়ে কাটলে মিলে যেত। এটা 280 একটু বেশি আছে, তো 7-এর একটু বেশি হবে, তো 7-এর একটু বেশি, এই একটাই অপশান আছে, এটাই কারেক্ট অপশান, ঠিক আছে।
ওকে, আমি অ্যাকচুয়ালি বলেছিলাম 40 হবে এটা। তো দেখো বলছে একটা ডাটা সেট আছে, তাতে মিডিয়ান হচ্ছে 30, মধ্য হচ্ছে 32, তো মড কত? তো এইটাতে মডের যে ফর্মুলা হয় এমওডি, মডের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে তোমাদের 3 ইন্টু মিডিয়ান, তো মিডিয়ান কত এখানে 30, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু মধ্য, মধ্য কত এখানে 32, এটা হচ্ছে আমাদের মিডিয়ান, এটা হচ্ছে আমাদের মধ্য। এই দুটোকে পুট করলে অ্যান্সার পেয়ে যাবে তুমি, অর্থাৎ 90 মাইনাস 64, তো অ্যান্সার হবে তোমাদের 26, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা কিন্তু বিগত বছরে বহুবার এনটিপিসিতে পড়েছে, ঠিক আছে, খুব কমন একটা অঙ্ক। এই টোটাল 16টা প্রশ্ন তোমাদের করালাম, যে টাইপগুলো করালাম এগুলোকে ভালো করে দেখে যাও। আর প্রথমে যে তোমাদের বেসিকটা করেছি ওটা ভালো করে দেখো, এই টাইপের মধ্যেই আসবে, এর বাইরে যাবে না, ঠিক আছে। থ্যাংক ইউ।